মিসু, আপনার রোগটি শেষ পর্যায়ে পৌঁছেছে এবং আপনার সময় খুবই কম। যেহেতু জীবন শেষ হয়ে এসেছে, তবুও আমি আমার স্বামীর সাথে শেষ জন্মদিনটি কাটাতে চাই। আজ তার রেসিং প্রতিযোগিতায় জয়ের দিন। জিন, আমি তোমাকে পছন্দ করি। কেনগুজি জুন নেয়। তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি এখানে কি ক্রয়? আমি তোমার জন্মদিন উদযাপন করতে এসেছি। দেখো, এটি তোমার প্রিয় কেকের দোকানের কেক। ওই কেকটা খুবই বাজে। ওই 5টি জিনিস কে অমন মানুষকে পছন্দ করবে? কিন্তু এটি আমাদের আগের। থামো, আমাদের সম্পর্কে কিছু বলো না। আমি তোমাকে বলছি, এখানে নিজেকে অপমানিত করো না। বুদ্ধিমানের মতো এখনি ফিরে যাও জিকিউ। আমি তোমার স্ত্রী। কি ভাই, আমি মনে রাখিনি যে আমি এমন গ্রাম্য মানুষকে আমন্ত্রণ জানিয়েছি তোমার জন্মদিনের পার্টিতে আসার জন্য। জিন, আমি সত্যি শুধু তোমাকে পয়েন্ট করি, তুমি যদি তাকে পয়েন্ট না করো, আমি তাকে এখনি ফেরত পাঠাব। আমার সাথে চলো। জুন, আমরা তালাক নিয়েছি। কেন? আমাদের 3 বছরের সম্পর্ক কি তুমি ভুলে গেছো? তুমি কি বুঝতে পারছ না আমি এখন কোন জগতে আছি? মানে হচ্ছে আমরা একই জগতের মানুষ নেই। আমি শুধু আনমেই জিনের মতো মেয়ের সাথে থাকতে পারি, কারণ সে আমাকে সাহায্য করতে পারে। আর তুমি শুধু একটি বোঝা। কিন্তু এই চ্যাম্পিয়নশিপও তো আমি তোমাকে শিখিয়েছি। 3 মিনিট 11 সেকেন্ড, গতবারের চেয়ে 0.8 সেকেন্ড কম। কেমন লাগল? জিকিউ ভাই, তুমি দেখো, কার্ভের শেষে তেল ছাড়তে হবে যত তাড়াতাড়ি সম্ভব, সরল রেখার গতি বাড়ানোর জন্য। কার্ভের শেষের সমন্বয় জয়ের চাবিকাঠি। ওতগুলো চ্যাম্পিয়নশিপ, চলো আমরা বিয়ে করি। তুমি কি বকরয়? এই চ্যাম্পিয়নশিপ আমি সম্পূর্ণ নিজের চেষ্টায় পেয়েছি। তুমি একটি গ্রামের মেয়ে, তুমি আমাকে কি শেখাবে? জুন, ওই টাকা নাও। এটি আমার পক্ষ থেকে তোমার জন্য ক্ষতিপূরণ। ঠিক আছে, নাও, তুমি নাও। তুমি নাও, আমি নাও। জুন, করে আমি তোমার পায়ে পুডি হবে। শিচুন, যদি তুমি আসো, তোমাকে ছেড়ে দাও। আমি তাকে সমর্থন করব। কি একটা স্ক্রিপ্ট, কি একটা বোকা নায়িকা। নায়িকাকে বদমাইশ আর কুটা মেয়ে এত অপমান করছে, আর সে কিছু করছে না, আশীর্বাদ দিচ্ছে, আত্মহত্যা করছে। একদম মাথার উপর চড়ে গেছে। ভাই, আর বলবেন না, আমি শুনছি। হাও, আপনিও তো স্প্যানিশে খুব ভালো, তাই না? না হয় এইটা নিন। এটা কি?
পুরোটাই স্ক্রিপ্টে চলে গেছে। মরবে নাকি? সরে যাও। স্ক্রিপ্ট অনুযায়ী তাহলে কি আমাকে এখনই? যেহেতু তাই, আমার জীবন, আমার রক্ত, কুটা পুরুষ মেয়ে, তোমাদের মৃত্যুর সময় এসেছে। Götterdern তোমার শেখ নেই। সিচি গুশি জুন, ইচ্ছেন তুমি তুই আমাকে মারতে সাহস করেছিস। ভাবু টারভিম, ইয়ান বেটিতে দিন দিন ইমিটার টু। অত জোর করো না, আমি বলছি। আমারই শেষ নেই, তুই আমার কি করবি? গোসেজন, তুই আমার জন্য অপেক্ষা কর। ইনাকিউ প্লেফড, ইউ ডার্ক বিউইন্ডেন্সি সিংলিয়ার কাউন অ্যাউটো। তোর কি? তুই আমার জন্য অপেক্ষা কর। জিকি, হ্যালো, আমার ব্রেসলেটটা ব্ল্যাক মার্কেটে দামে বিক্রি করে দাও। আমি একটা রেসিং বাইক কিনব। এই জেড ব্রেসলেটটা তো সেসব থেকে তোমার প্রিয় জিনিস। হ্যাঁ, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি। হাউটিশিয়াইট ওয়েমাই ভেভেনাইন ডিউন গানোথের ফেলিস্টর। দেওগুজার, আপনার বোন ইউহের নিয়ে পাওয়া গেছে। তুমি কোথায়? ইনভেস্টিগেশন বেক মিস কিয়াটিও। সিটিস এসপিসি বিগিল পার্টিকুলার প্রেজেন্টিং ডায়োসর স্ট্রেট এপিসিল অ্যাকশন। Professor Gu. Ujang Fernical. Gumastar Duis. Week Paris. Oh sorry, Hangzhou. Allergentes Anselunto Vente Tendrik for leave. সো ওহ আরো সুন্দর হয়েছে। প্রিয় দর্শকরা, সিবিএ ম্যাচের শীর্ষ মুহূর্তে আপনাদের স্বাগতম। আজকের রাতের এলিগ চ্যাম্পিয়ন থার্সিকে স্বাগতম। আজকের রাতের একমাত্র মহিলা প্রতিযোগীকে স্বাগতম, কুশি চেয়ন। হাহা, আজ সে আসতে সাহস করলে আমি এই মোটরসাইকেল খেয়ে ফেলব। আহা, Tejan এসেছে। কুশি চেয়ন, এভাবে আমার পিছনে লাগার কি মানে আছে? তোমার এত আত্মবিশ্বাস কোথা থেকে? আমি এসেছি আমার চ্যাম্পিয়নশিপ ফিরে পেতে। হ্যাঁ, Tejan তোমাকে চ্যাম্পিয়ন বানাতে পারে, আবার সেই পুরস্কার কেড়েও নিতে পারে। সে আমাকে কি শিখিয়েছে? আমি আমার নিজের দক্ষতায় চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন হতে চাও? কিসের ভিত্তিতে? ওই নেস্ট সগোকায় দিয়ে আমার কে হারাবে? মজাকরহ, স্বপ্ন দেখা বাদ দাও। ম্যাচেইন, এই সুযোগে তাকে একদম বিদায় করে দাও। তোমরা কি করতে পারো? কিছুই না। চ্যাম্পিয়ন হতে অত আত্মবিশ্বাস? তাহলে একটা বাজি ধরা যাক। বাজি কি? যদি আমি জিতি তাহলে তুমি চিরতরে মোটরসাইকেল জগৎ থেকে বিদায় নেবে। স্বীকার করবে তুমি নারীদের উপর নির্ভরশীল একটা অপদার্থ। ঠিক আছে, আর যদি তুমি হারো, তাহলে আমাদের জেকের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে এবং প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে, চিরতরে এই জায়গা থেকে চলে যাবে। এক কথায় রাজি। তাহলে উপস্থিত দর্শকদের সাক্ষী রাখি,
সবাই শুনে রাখুন, প্রেজেন্ট ফাঁকি দিতে না পারো। সাবধান, কোনো ফাঁদ থাকতে পারে। কোনো সমস্যা নেই, ঠিক সময়ে। আমি গেছি জানকে ধাক্কা দিয়ে মারবো। চমৎকার, আমি আর্মি সায়েন্সের ছাত্র, আক্রমণ বাড়াও। ওহ না, বৃষ্টি শুরু হয়েছে। এটা আমার মাঠ। শেষ মুহূর্তে তুমি সবাইকে পেছনে ফেলে প্রথমে। থাং এখানে কি করছে? আজ তোমার ভাগ্য ভালো। আমি জিতেছি, এখন প্রতিশ্রুতি পালন করো। কেউ খারাপ চালালেও জিততে পারে না। তাড়াতাড়ি ফিরে যাও, এখানে লজ্জা পেও না। মাইসাইন অত আতঙ্কিত হয়েছ কেন? এখনো ফলাফল ঘোষণা করা হয়নি। এখন আমি এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। প্রতিযোগী গুঠাইঠান ওই ম্যাচে প্রতারণা করেছে। প্রতিযোগিতার ফলাফল বাতিল করা হলো, তাই ওই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো থার্সেকেই। চ্যাম্পিয়ন আমি, তুমি আজই দিজিং থেকে বেরিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। আমি ঠিক দেখেছি তুমি চেজনকে ফাঁদে ফেলেছ। ফাইজুনি প্রথম শেষ রেখা অতিক্রম করেছে, অন্যভাবে চ্যাম্পিয়নসে। আমি আয়োজকদের কাছে অভিযোগ করব। একটু পরিষ্কার করে বুঝে নাও, আমি এই প্রতিযোগিতার একমাত্র মালিক। আমি যাকে বলব সে জিতবে, তোমার নাম ধ্বংস করব। তোমার নাম ধ্বংস হয়ে যাবে। তুমি পেছনে থেকে সব করছো। হ্যাঁ, আমি এন পরিবারের বড় মেয়ে। তোমার মতো নিচু লোকের সাথে পিঁপড়া মারা সমান। একটা ক্ষমতাহীন গ্রাম্য বাচ্চা। ম্যাচ ইনের সাথে তুলনা? সে নিজের ক্ষমতা বুঝতে পারছে না। আহা, তুমি ভাবছ জেড ব্রেসলেট পেয়ে একটা খারাপ গাড়ি কিনে উল্টে যাবে? বাতুলতা, এখন প্রত্যেক জেড ব্রেসলেটও আমার হাতে। তুমি আর কিভাবে আমার সাথে তুলনা করবে? এই ব্রেসলেট তোমার হাতে কিভাবে এল? আহা, ছেড়ে দাও। আমি তোমার মতো পিঁপড়ার অসহায়তা দেখতে ভালোবাসি। যন্ত্রণায় কুকটে যাওয়া দেখে হাসি পায়। হাহা। দেখো ওটা কি গো পরিবার? গো সাহেবের সাথে এখানে দেখা ভালো সুযোগ। এই নেছাটা যেন তোমার ভালো কাজ নষ্ট না করে নিয়ে যাও।
স্পেস্টারনি সেগ্লোক স্যালাসিস্টার ওয়াহাটা পিটি। তার হাতে জেড ব্রেসলেট নেই। 3 গো বাবু, আপনাদের সালাম। ওই জেড ব্রেসলেট তোমার? Iconardals. Istri kubro jarsel velimon cooking for a star. Susor. Dystar face minio. এই ব্রেসলেট আমার ছোটবেলা থেকে পরি। বোন, আমি তোমার তৃতীয় ভাই। লাইট সাই স্টার উইভেন লিমোকিং ফর সুই। স্টিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, তোমার হাতের এই ব্রেসলেটই প্রমাণ। স্পেস্টারনি সোরগোফ মন্টলি গোলাম। গছেছেন এই সমৃদ্ধি আমি তোমার জন্য লিখব। চলো বোন, ভাইয়েরা তোমাকে বাড়ি নিয়ে যাবে। হু গছেছেন গল্প এখন আমার। একটু দাঁড়াও। মাত্র 2 জন মানুষ আমাকে আটকাবে? এই জেড ব্রেসলেট আমার। এই জেড ব্রেসলেটটি আমার। তুমি কিভাবে গু পরিবারের কন্যা হওয়ার ভান করছ? সম্পদ লাভের জন্য এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছ। এটা তুমি পশ্চিম জেলার জেড ব্রেসলেটটি চুরি করেছ। এখন সেটা নিয়ে এসে তাকে ফাঁসানোর চেষ্টা করছ। বসগু, সে তো গ্রামের একটি মেয়ে। তার মনে শুধু খারাপ চিন্তা। গ্যাং ভাই প্রতিযোগিতায় প্রতারণা করেছিল, বিচারক তা ঠিক সময়ে ধরতে পেরেছে। তার প্রতিযোগিতার যোগ্যতা বাতিল করুন সমস্ত বসগু। দয়া করে তার কথায় বিশ্বাস করবেন না। এই কয়েক বছর আমরা তোমাকে খুঁজছি, অনেকেই চোর বোন হওয়ার ভান করেছে। এই লোকগুলো স্তি খুব ঘৃণা। থামো, আমি কখনো বলিনি যে আমি তোমাদের স্বীকার করব, আমি শুধু বলেছি আমার কাছে প্রমাণ আছে যে এই জেড ব্রেসলেটটি আমার। না, তাকে আমার পরিকল্পনা নষ্ট করতে দেব না। ভাইয়েরা, এই প্রতারকের সাথে আর কথা বলার কি দরকার? তোমরা দাঁড়িয়ে আজকেন, তাকে এখনই বের করে দাও। অপেক্ষা কর, তুমি কিভাবে প্রমাণ করবে? এই জেড ব্রেসলেটটি যখন এটি তার মালিকের রক্ত দেখে, তখন এটি জ্বলবে। শুধুমাত্র আমাদের গু পরিবারের রক্তই এই প্রাচীন চাঁদকে জ্বালাতে পারে। তুমি আমাদের আসল বোন। ওহ, তাড়াহুড়ো করে সম্পর্ক স্বীকার করো না, ভুল হলে কি হবে? আমাকে প্রতারক বলার জন্য দুঃখিত। এই কয়েক বছর আমরা তোমাকে খুঁজেছি, সত্যি অনেক প্রতারকের সম্মুখীন হয়েছি। হ্যাঁ, ইস প্রিপারডার্ড শ্রোদার পি। আচ্ছা, গালি দিতে পারো, কিন্তু তুমি 3 ভাইকে ত্যাগ করতে পারো না। ঠিক আছে, তোমার এই আন্তরিকতার জন্য তোমাকে ক্ষমা করলাম। হি হি, তাহলে তুমি আমাকে একবার ভাই বলে ডাকবে? এখন গু পরিবারে ফিরে এসে বসগু, তোমরা নিশ্চিত যে এই প্রতারণাকারী গু পরিবারের শতাব্দীর সম্মান হারানোর ভয় নেই? ঠিক বলেছ বসগু, সে শুধু প্রতিযোগিতায় প্রতারণাই করেনি, বরং 5টি চ্যাম্পিয়নশিপ জিততে চেয়েছিল। অমন কি বলেছে যে আমার চ্যাম্পিয়নশিপ তার নির্দেশনায় হয়েছে। আমি সবসময় বাধ্য হয়েছি, তাকে বিবাহ বিচ্ছেদ করতে বাধ্য হয়েছি। অমন বিবাহ বিচ্ছেদকারী নিষ্ঠুর মহিলাকে গু পরিবারও গ্রহণ করবে? সত্যি অত্যন্ত নিকৃষ্ট মানুষ। হায় আল্লাহ, এই মানুষের চরিত্র খুবই খারাপ। এই ধরনের মহিলা যদি গু পরিবারকে ধ্বংস করে, গু পরিবারের শতাব্দীর ঐতিহ্য নষ্ট করবে। এই ধরনের শতাব্দীর পরিবার সবচেয়ে গুরুত্ব দেয় কিসে? গুছেছেন, তুমি আর ফিরে যেতে পারবে না। আমিও জানতে চাই, পরিবারের সুনাম গুরুত্বপূর্ণ নাকি আত্মীয়তার বন্ধন? তুমি আমাদের বোন, কোনো কিছুই তা পরিবর্তন করতে পারবে না। We had a hard time জি। হোকান কি? এটা কিভাবে হলো? তুমি চুপ করে, আমরা তোমাকে কেন বিশ্বাস করব? এটা কথা বলছে। ঠিক বলেছ। ছোট বোন, তুমি আমাদের বলো, আসলে কি ঘটেছে? সত্য হলো, আমি আমার ক্যারিয়ার ত্যাগ করেছি। 3 বছর ধরে এই নিষ্কর্মা লোকটাকে চ্যাম্পিয়ন বানিয়েছি, আর এই খারাপ লোকটা চ্যাম্পিয়ন হওয়ার পর আমার কোনো ক্ষমতা নেই বলে আমাকে ফেলে রেখে এই মেয়েটার সাথে চলে গেছে। আর এই মেয়েটা আমার সাথে বাজি ধরতে চায়, যদি আমি জিতি জুইকি রেসিং জগৎ ছেড়ে চলে যাবে, আর যদি আমি হারি আমাকে রেসিং ছাড়তে হবে আর তোমাকেও ছাড়তে হবে।
আমাকে ফিনিশ লাইনে দেখে রেফারিকে ঘুষ দিয়ে আমার উপর চিটিংয়ের অভিযোগ এনেছে। আমার রেসিং অযোগ্য ঘোষণা করেছে। আসলে সবকিছু তুমিই করেছ। এটা তার এক পেশে কথা। তোমার কোনো প্রমাণ আছে? কিভাবে গু পরিবারের মেয়ে হয়ে এমনভাবে মানুষের উপর মিথ্যা অভিযোগ আনতে পারো? সত্যি বলেছ, গুজুনের কোনো প্রমাণ নেই। গুজুন, তুমি আমাকে মারতে পারো, প্রমাণ চাইছো তো? যেহেতু তুমি মরতে চাইছো, আমি তোমাকে সুযোগ দিচ্ছি। তুমি ভুল করনি। আমি আন পরিবারের বদ মেয়ে তোমার মতো নিচু লোকের সাথে একটা পিঁপড়ে মারার মতোই সহজ। একটা ক্ষমতাহীন গ্রাম্য বাচ্চা মেশিনের সাথে তুলনা করার যোগ্যতা রাখে? বাজে লোক, তুমি আমার বোনকে পিঁপড়ে বলেছ? না না না, আমরা এই কথা বলিনি। বস গু, এটা একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? তাহলে ভালোভাবে পরিষ্কার করো। আয়োজকরা কোথায়? বাসগু, আমি মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আর এই প্রতিযোগিতার আয়োজক। এখন সত্য প্রকাশিত হয়েছে। আমার বোনকে ন্যায় বিচার দেবে না? চ্যাম্পিয়নশিপ গুজুনকে ফিরিয়ে দাও, তাকে ফিরিয়ে দাও, তাকে ফিরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী গুমিসের রেসিং স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া হলো। জুইকির মোটরসাইকেল লাইসেন্স বাতিল করা হলো। সে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। সম্পূর্ণ শেষ। আজ থেকে গু পরিবার আন পরিবারের সাথে সব সহযোগিতা বাতিল করছে। আবহাওয়া ঠান্ডা হয়েছে, আন পরিবারও ঠান্ডা হয়ে গেছে। না না, আমি অন্ধ ছিলাম। ক্ষমা চাইছি না, আমি সেই ছোট পিঁপড়ে। যা করে আমাকে ছেড়ে দাও এই ছোট পিঁপড়েটাকে। তোমার ক্ষমা চাওয়া উচিত আমার বোনের কাছে। এখন ক্ষমা চাওয়ার সময় শেষ। চলো বোন। আমি সত্যি বোকা। সত্যিকারের ধনকুবের কন্যাকে ছেড়ে দিয়ে অমন একটা বদমাইশকে রাখলাম। বদমাইশ, তুমি আমাকে অপছন্দ করার সাহস করো? টাইজন তোমাকে ছাড়বে না। ফোনটা দাও। গো পরিবারের সত্যিকারের কন্যা ফিরে গেছে। তুমি এই নকল কন্যার পালক মা, কিছু করা উচিত নাই? বাড়ি ফিরে আসার জন্য স্বাগতম। বোন, বাড়িতে ফিরে আসার জন্য স্বাগতম। বোন, তুমি শেষে ফিরে এসে ওই 3 ভাই। ওই বছরে তোমার জন্য তৈরি করা জামা কাপড় তোমাকে দিতে পারবো। ছোট মেয়ে, এই বছরে তুমি অনেক কষ্ট পেয়েছো। চিন্তা করো না, আর কখনো কষ্টের দিন কাটাতে হবে না। ওই বছরে আমরা কখনো বাড়ি বদলাতে সাহস করিনি, শুধু ওই ভয়ে যে তুমি ফিরে এসে আমাকে খুঁজে পাবে না। আর তোমার রুম বড় ভাই প্রতিদিন তোমার জন্য পরিষ্কার করে রাখে। টাইটান, তুমি এই ছোট ভালুকটিকে মনে রাখো। ওই ভালুকটি তুমি ছোটবেলায় সবচেয়ে পছন্দ করতে। আমি সবসময় তোমার জন্য রেখেছি। ছোটবেলার ঘটনা আমি মনে করতে পারি না। আসল নায়িকা খুব দুঃখ পেয়েছে। স্ক্রিপ্টে শুধু বলা হয়েছে ছোটবেলায় সবসময় অনাথ বলে ডাকা হতো। তার ব্যাকগ্রাউন্ড সব বলা হয়েছে। সব ভাইদের দোষ। সেই বছর তুমি অপহৃত হয়েছিলে। মা বাবা এই ঘটনায় খুব দুঃখ পেয়ে মারা গেছেন। তুমি সবসময় বাইরে কাটিয়েছ। বড় ভাই, সব শেষ। আমরা এখন থেকে ভালো থাকব। তুমি এইটা করেছ? হ্যাঁ। 3 ভাই প্রতি বছর তোমার জন্য নতুন জামা তৈরি করে। এখন তুমি ফিরে এসে ওই এখন থেকে যেভাবে খুশি পড়তে পারো। আর এই আনলিমিটেড ব্ল্যাক কার্ড, এখন থেকে তুমি যা খুশি করতে পারো। ধন্যবাদ বড় ভাই। ঠিক আছে বোন, সারাদিন ক্লান্ত, এখন বিশ্রাম নাও। তুমি একটু বিশ্রাম করো, রাতে পরিবারের ডিনার, বাড়ির অন্যান্যদের সাথে দেখা করো। 4 ভাই বাইরে শুটিং করছে, ফিরতে পারবে না। কিন্তু যদি নিজে জানতে পারে তুমি ফিরেছো, সে খুব খুশি হবে। মিজিয়াকে তুমি জানবে মায় যে সবচেয়ে প্রিয়। তুমি নিশ্চয় তাকে পছন্দ করবে। ঠিক আছে, আমরা এখন যাই। হ্যাঁ, ভালো করে বিশ্রাম করো। আরো একটি বোন আছে, মিজিয়া। 3 বছর আগে ভুল করে চিনে নেওয়া জিয়া পরিবারের কন্যা আকাম গু পরিবারের পালিত কন্যা হিসেবে রয়েছে। যে ব্রেসলেট কথা বলে। আমি যে প্রেসিডেন্ট। আমি দেইনি। রক্ত ও ঘামে জাগ্রত ফুড সিস্টেম। হ্যালো। ভুল, আমি সাপোর্টিং ক্যারেক্টার সিস্টেম। হ্যাঁ, আমি কি নায়িকা নই? তুমি আর নো, এবং তুমি এখনই মারা যাবে। তুমি এখন যা বললে তার মানে কি? আমি কিভাবে সাপোর্টিং ক্যারেক্টার হয়ে গেলাম? কারণ তুমি স্ক্রিপ্টে প্রবেশ করেছ, যার ফলে প্লেট সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে গেছে।
মিডিয়া অন্যের জায়গা দখল করেছে, তোমার সম্পদ, প্রেম এবং ভাগ্য সব কেড়ে নিয়েছে এবং সম্পূর্ণভাবে তোমার শক্তি কেড়ে নিয়েছে এবং তোমার জায়গায় নায়িকা হয়ে গেছে। তাহলে তুমি বললে আমি এখনই মারা যাব, তার মানে কি? নিজের শক্তি বাড়াচ্ছে। এখন সে তোমার ভাইদের ভালোবাসা ব্যবহার করছে, তাদের ক্যারিয়ার ধ্বংস করতে প্ররোচিত করছে এবং তাদের শক্তি শোষণ করছে। যখন ভাইদের শক্তি সম্পূর্ণ শোষিত হবে, তুমি এবং তোমার ভাইরা সবাই মারা যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে। হুম, তাহলে সে একটা রক্তপিপাসু। আমি তাকে ছাড় দেব না। হেই সিস্টেম, তুমি বিশেষভাবে জেগে উঠেছ শুধু আমাকে ব্যাকগ্রাউন্ড জানানোর জন্য নয় তো? দ্রুত বল, সমাধান কি? শুধু ভাইদের ক্যারিয়ার বাঁচাতে হবে। আসল নায়িকাকে তার সবকিছু ফিরে পেতে সাহায্য করো, তাহলে শেষটা বদলে যাবে। গিগি টাস্ক ফেল করো, তুমিও বাস্তব বিশ্বে ফিরে যেতে পারবে না। স্ক্রিপ্ট বিশ্বের সাথে সাথে শেষনেশ। কি? যদি ব্যর্থ হই, আমি স্ক্রিপ্ট বিশ্বের সাথে? চিন্তা করো না, আমি তোমার পরিবারকে রক্ষা করব, তোমার সুখ ফিরিয়ে আনব। বোন, সবাই এসে গেছে, তোমার জন্য অপেক্ষা করছে। আমি এখনই আসছি। তাহলে শুরু করো। বেস্ট অ্যাক্ট্রেস, এই লোকটাই তোমার ছিনিয়ে নেওয়া বাগদত্তা। সেই বাগদত্তা? সে কি গুশিজুন? বোন, তুমি আজ সত্যিই খুব সুন্দর দেখাচ্ছ। এই কুত্তাটা ফিরে এসেই আমার সঙ্গে ঝামেলা শুরু করেছে। তুমি কি চাইছেন দিদি? আর এটা এটা কিংয়েন ভাইজা, সে আমার দিদির বাগদত্তা। ওহ, কি সুন্দর সাদা পদ্ম। ওগুলো সব বড়দের রসিকতা, অত গুরুত্ব দিও না। 4 পা বিশিষ্ট মানুষ পাওয়া কঠিন। 3 পা বিশিষ্ট মানুষ তো সব জায়গায় আছে। আহা ঠাইগার্ন, তাড়াতাড়ি খাও। কিংয়েন ভাইজা, রাগ করো না। চাইছেন দিদি তো এখনই ফিরেছে, তুমি একটু ছাড় দাও। আমাদের নাইজিয়ে ডিরেক্টরি ভালো, কিছু মানুষের মতো নেয়। না, এই কুত্তাটাকে ভাইদের ভালোবাসা কেড়ে নিতে দেব না। চাইছেন দিদি, তুমি সত্যিই খুব সুন্দর। ভাইদের সঙ্গে রক্তের সম্পর্ক থাকাটা কোনো আশ্চর্য নাই। আহা, আমার মতো নেই। একটি অনাথ কুৎসিত হাঁস কেউ চায় না। কিভাবে সম্ভব? আমার বোন অত মেধাবী, কেউ চায় না। তুমি আমাদের চিরকালের বোন। হ্যাঁ মিজা, আমরা সবসময় তোমাকে আমাদের বোন হিসেবেই দেখেছি। সিস্টেম ঠিকই বলেছে। হিমহিজিয়া নায়িকার ফিল্টার নিয়ে সম্পূর্ণভাবে ভাইদের ভালোবাসা কেড়ে নিয়েছে। আমি কাউকে চাই না। ধন্যবাদ ভাইজারা। চাইছেন দিদি, রাগ করো না। তুমি পরিবারের একমাত্র রক্তের বোন। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার সঙ্গে প্রতিযোগিতা করব না। শিজন, মাঝি এর কোন ইচ্ছাকৃত ভুল ছিল না। তুমি তার মতো হজ না, সে শেষ পর্যন্ত। ইচ্ছাকৃতভাবে দুঃখ দেখিয়ে সহানুভূতি আদায় করা আমাকে শত্রু ভাবার ইঙ্গিত দিচ্ছে। এইভাবে আমাদের গিউ ভাইদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। দুর্ভাগ্য যে তার সঙ্গে দেখা করার পর। বোন, কি হয়েছে? দাদা, মিজিয়া বোন কি আমাকে পছন্দ করে না? কিভাবে সম্ভব? তাহলে কেন আমি ফিরে আসার পর একটি কথাও বলার সুযোগ পাইনি? আর সে ভাবছে আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব? মিজিয়া বোন, তোমার চোখে কি আমি এত ছোট মনের মানুষ? ম্যাজিয়ে, তুমি খুব সেন্সিটিভ। আইজুন অ্যাকরমেন্টেড রিজান। যদি ভুল বুঝে থাকি, মিজিয়া, চিজান তোমার দিদি। এটা তোমার দক্ষতার ক্ষেত্র নয়। যেহেতু ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে, আমরা এখন খাবার খাই। ভিতরে অনেক খাবার আছে যা আমি কখনো খাইনি বা দেখিনি। কোন সমস্যা নেই, পরবর্তীতে বেশি করে খাবে। হ্যাঁ, বেশি করে খাবে। ধন্যবাদ দ্বিতীয় দাদা, তৃতীয় দাদা। যার যেমন কর্ম তার তেমন ফল।
মেইজিয়া নতুন ফিরে এসেছে, তাকে বেশি যত্ন নিও। জানি। হু, আমি তোমাদের সব কিছু শুষে নেব। তোমাদের পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। দাদা তোমার কি হয়েছে? কিছু না, সম্ভবত এই কয়দিন রাত জেগে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। দাদা তুমি চিন্তা করো না, এইবার আন্তর্জাতিক গ্রুপ কিউ এর সাথে সহযোগিতা অবশ্যই সফল হবে। আমি থাকলে অবশ্যই ধ্বংস হবে। নিয়োগকর্তা যদি এইবার কেউ পরিবারের সাথে সহযোগিতা না হয়, তাহলে স্পষ্টভাবে ব্যবসার ভাগ্য ভেঙে পড়বে। গুমেজিয়া সম্পূর্ণভাবে তার ভাগ্য শুষে নিতে পারবে। দাদা আমি কি কোম্পানিতে ইন্টার্নশিপ করতে পারি? তুমি কি রেসিং গাড়ি পছন্দ কর না? রেসিং শুধু আমার শখ। আসলে আমি সবসময় দাদার কাছ থেকে শিখতে চেয়েছি কিভাবে ব্যবসা করতে হয়। এই সুযোগে পিছু হতে এগিয়ে যাও। সিজুন দিদি, তুমি কি পিয়ার বিভাগে আসবে? পিয়ার ডিরেক্টরের প্রতি আসলে দিদিরই ছিল। না, ওই বুদ্ধি তুমি পরিশ্রম করে পেয়েছ। তুমি তাকে কেন দেবে? ডিরেক্টরের প্রতি এটিও গুরুত্বপূর্ণ, কিন্তু মেইজিয়া তো কিং ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে গ্র্যাজুয়েট, মেধাবী ছাত্রী। তার মত যার কোন ডিগ্রি বা অভিজ্ঞতা নেই, কিভাবে বলতে পারে যে শুধু ভাগ্য ধরলেই হবে? কিন্তু কিংজান ভাই এবং গু ভাইজারা বউ আমার পাশেই আছে, তাহলে কোনো উপায় নেই। কিংজান ভাই এমন বলেছেন, তাহলে এভাবে করা যাক। সিজুন দিদি, আমাদের বিভাগে এখনো একটি ইন্টার্নের পদ খালি আছে, পেছনের দরজা খুঁজে নাও। দুঃখিত, আমি চিংহুয়া থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি। দুটো কোম্পানিতে সাফল্য পেয়েছি। যদি মূল চরিত্রটি প্রেমে না পড়তো তাহলে ইতিমধ্যে সিও হয়ে যেত। চিংহুজা তো বার 5 বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম। ছোট বোনটি স্তিকুবানি। আমাদের ছোট বোন ছাড়াও ভালোভাবে দেখাশোনা করা যায়। ঠিক আছে, আর তর্ক করতে হবে না। মেইজিয়া, তুমি এখনো পিআর ডিরেক্টর থাকবে। শিজুন, তুমি কোম্পানিতে বিজনেস ডিরেক্টর হিসেবে যোগ দেবে। ঠিক 2 দিন পর গ্রুপের একটি বিজনেস ডিনার আছে। আমি তখন তোমাকে সবাইকে পরিচয় করিয়ে দেব। তারাও মেইজিয়া গু পরিবারের নিজের বোন না হলেও সে গু পরিবারের বোন। তুমি তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করো না। সিস্টেম, আমি কি এই প্রেমের মাথার মানুষটাকে মারতে পারি? একটু ঠান্ডা হও, নায়ক শুধু নায়িকার মোহে পড়েছে। যদি তুমি প্রতিজ্ঞা করো যে আর কখনো মেইজিয়াকে উত্ত্যক্ত করবে না। তুমি আচমকা আক্রমণ করেছ। আমি মানি না, মানি না। তাহলে আমি মানবে না। যতক্ষণ না মানছো ততক্ষণ মারব। ছোটবেলা থেকেই দাদাগিরি করে আসছি। তুমি কি বললে? আমি তোমাকে আগে অতটা অপছন্দ করতাম না, কিন্তু তুমি ক্ষমতার জোরে সব পেতে চাও। তোমার জন্য আমার অনুভূতি ওই ক্লথের মত। ওহ, তোমরা দুজন এখানে আজ? আমি অনেকক্ষণ খুঁজছিলাম। কিছু বলবে দিদি? দাদা বলেছেন কয়েকদিনের মধ্যেই গু গ্রুপের ব্যবসায়িক ডিনার পার্টি। তিনি বলেছেন আমি যেন তোমাকে নিয়ে দ্বিতীয় দাদার কাছে গিয়ে পোশাক বানাতে দিই। তাহলে চলো। এই দুনিয়ার গানগুলো কত পুরনো। গত শতাব্দীর মানুষরাও এমন ডিজাইন করে না। গুমিনিওয়ানের মেজিয়াকে ফিরে পাওয়ার এই চেষ্টা ডিজাইনের দিক থেকে তার নিজের স্টাইল থেকে সরে এসেছে। জোর করে এই দামি পোশাকের শেড বানানো হয়েছে। যদিও তিনি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, কিন্তু এটি তার পছন্দের স্টাইল নাই। তোমরা দুজন কিভাবে এখানে? তৃতীয় দাদা, আমরা পোশাক দেখতে এসেছি। তোমার পোশাক আমি ইতিমধ্যে ডিজাইন করে ফেলেছি। ওহ, খুব সুন্দর। তৃতীয় দাদা 1 মাস সময় নিয়ে এটা তোমার জন্য ডিজাইন করেছেন।
এটা সারা দুনিয়ায় একটাই আছে। ধন্যবাদ দিদি। তুমি কি মনে কর? সত্যিই খুব জমকালো, মাস্টারপিসের মত। তৃতীয় দাদা, সিজন দিদি জেন এই পোশাকটা খুব পছন্দ করেছেন, তাহলে দিদিকেই পরতে দিন। এটা কেন? কারণ সেই পার্টিতে দিদি মূল আকর্ষণ। আমি দিদির জায়গা নিতে চাই না। সিজুন, ওই গাউনটা আমি মেজিয়ার মাপ অনুযায়ী বানিয়েছি। তাহলে তুমি আগে নাইজেকে দাও না। আর কি, এই ড্রেসটা সত্যিই খুব সুন্দর, কিন্তু আমি চাই না, এই স্টাইলটা আমার পছন্দ না। আর এই সাইজটাও একটু বড়, আমার গায়েও হবে না। সে আমাকে মোটা বলছে, মিজিয়া বোনের জন্যই রাখা ভালো। কিন্তু এই ডিনার পার্টি তো আর কয়েকদিন বাকি। এই গাউন তৈরি করা সম্ভব না। পরে জেন বোনকে দোষ না দাও, বোনের চেয়ে সুন্দর দেখাচ্ছে বলে। কিভাবে সম্ভব? আমি তিন ভাইয়ের দক্ষতায় বিশ্বাস করি। এটা তো শুধু একটা গাউন, অবশ্যই তৈরি করা যাবে। অবশ্যই কোনো সমস্যা নেই। টাইটন, তুমি কি ধরনের পছন্দ করো? একটা গ্রাম্য বোকা ফ্যাশন কি জানে। আহ, সাধারণ ফ্রেঞ্চ ফিস্টেল কেমন? ভালো, তিন ভাই আগে এই স্টাইলেই সবচেয়ে ভালো ছিলেন। টাইটন, তুমি আবার ভেবে দেখো। দেখো আর কোনো ডিটেইল বলা বাকি আছে কিনা। আমার সবসময় প্লেন পছন্দ। সবচেয়ে ভালো হবে প্লেন সাদা রঙের শাপল প্যাটার্ন যুক্ত। নিশ্চয়ই খুব হাই লাগবে। সত্যি খুব হাই এন্ড, ভাবিনি তোমার ওত ভালো জ্ঞান আছে। পরে যাও, যাওয়ার পর আমি কোন হাই এন্ড ড্রেস পরিনি। টাইটন, আমরা এখন কম্পিউটারের সামনে যাই, ডিটেইলগুলো আবার আলোচনা করি। তিন ভাই, তাহলে আমি তুমি সেই ড্রেসটা ট্রাই করে দেখো মানানসি কিনা। চাইছেন আমার জন্য অপেক্ষা করো। হ্যালো, গদের ডিনার পার্টিতে তোমাকে একটা দৃশ্য পাঠাচ্ছি। সেই সময় তোমাকে অবশ্যই আমার জন্য প্রস্তুত থাকতে হবে। চিন্তা করো না, মানুষ অনেক আগেই প্রস্তুত। এইবার শুধু গছে চিনি নাই। ব্রভাইকেও সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। মিস বেজিয়া আজ রাতে সত্যি খুব সুন্দর। এই গাউনটা কি চমকপ্রদ। আমার মনে হয় মেজে আজ রাতে সবচেয়ে আকর্ষণীয়। Steve, দেবী, দিদি, বড় ভাই তোমাকে স্টেজে স্পিচ দিতে বলেছেন। স্পিচ? আমি কিভাবে? সবাই, এবার গ পরিবারের বড় মেয়ে গসিচনকে স্টেজে বক্তব্য দিতে অনুরোধ করছি। গসিচন, ভালোভাবে পারফর্ম করো। সব নাটক। সবার সামনে অপমানিত হওয়ার অপেক্ষায়। সে এখনো ছোটবেলার মৃতক। উই গট সেন্স। এই বেস্ট অ্যাক্ট্রেস তো স্প্যানিশ ইউনিভার্সিটির। ছোট বোনের কথা সত্যিই খুব ভালো। চুপসেন, অনেকদিন দেখা নেই। ইয়ান, তোমার বোন শিউই অসাধারণ। আমার বোন সবসময় ভালো। এসো আমি পরিচয় করিয়ে দিই। এই হলেন মিস্টার কিওসেন এবং তার স্ত্রী মিসেস আন্না। আপনাদের সম্পর্কে শুনেছি, দেখা করে খুবই ভালো লাগলো। হুয়াগুতে আপনাদের স্বাগতম। তোমার মিষ্টি কথার জন্য ধন্যবাদ। দারুণ, কিও পরিবারের সাথে কাজ করার জন্য। আমরা সবসময় আন্তরিকতা নিয়ে এসেছি। তাহলে আমাদের সহযোগিতা সম্পর্কে আপনি কি ভাবেন? প্রিয়, প্রিয়, তুমি তো ওইমাত্র ভানি পরিবারে ফিরেছ, আখনি আমাকে ছেড়ে দেবে না তো?
আবার আমাকে আঘাত করো? প্রিয়, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয়, ছেড়ে দাও। আমি পরিবারে ফিরেই নিজের স্বামীকে ছেড়ে দিলে। এই গুশিজুন কত বাস্তববাদী, ওরকম মানুষের সাথে কিভাবে কাজ করব? ওহ কিওসেন, গল্প শেষ। তুই ছাড়। আমি তোকে মুখ দিয়েছি, তাই তুই ভাবছিস আমি তোকে মারতে পারবো না? আমি তোমাকে ভালোবাসি, আমরা তালাক নিই। কেন? আমাদের 3 বছরের সম্পর্ক কি তুমি ভুলে গেছো? তুমি একটু বুঝে দেখো আমি এখন কোন যুগতে আছি। আমরা একই জগতের মানুষ নেই। আমি কেবল আনমেশিনের সাথে থাকতে পারি, সেই ধনকুবের মেয়ের সাথে। সেই কেবল আমাকে সুরক্ষা দিতে পারে। হ্যাঁ, আমি তোমার বন্ধু। তুমি সত্যিই ভাবছো আমি প্রস্তুত নই? জোর জোর চিৎকার করছে। আজকের চেন সীমেই লজ্জাহীন। গুশিজুনের কি দুর্ভাগ্য, অমন একটা আবর্জনার সাথে জড়িয়ে পড়ল, তাই না? শিজুন, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে অনুরোধ করছি। এখনই আমি বুঝতে পেরেছি আমার হৃদয়ে যাকে ভালোবাসি সে সবসময় তুমি। শিজুন, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। শিজুন, আমি ভুল করেছি। সিজুন আগেই বুঝে গিয়েছিল তুমি এই কৌশল নেবে। আমি আগেই কেটিভির ফুটেজ সেভ করে রেখেছি, এটাই যথেষ্ট। হ্যাঁ, চোখছেন, যেহেতু ভুল বোঝাবুঝি ভুল হয়েছে, আমাদের চুক্তি সম্পর্কে আপনি কি ভাবেন? তা সত্ত্বেও আমরা এখনো কিছু বিশ্বাস করতে পারছি না। সে কিভাবে অত বড় প্রতিষ্ঠান চালাবে? আমি তোমাদের স্টক মার্কেট ভালো মনে করি না। সহযোগিতার ব্যাপারটা বাদ দেই। মিস্টার কিউ, একটু অপেক্ষা করুন। আমাকে আরো 2 মিনিট দিন। ঠিক আছে, তোমার কাছে 1 মিনিট আছে। মিস্টার কিউ, আপনি কি মনে করেন যে বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের ব্যবসা করার ক্ষমতা নেই? তাহলে কি আমি এটা বুঝতে পারি যে আপনি আপনার স্ত্রী আন্নাকে ঘৃণা করছেন? তুমি কি বলো? আমি আন্নাকে ঘৃণা করব কেন? হ্যাঁ, কিন্তু আমার জানামতে মিস আন্নাও বিবাহবিচ্ছেদের পর আপনার সাথে আবার বিয়ে করেছেন। আপনার সাথে শহর প্রতিষ্ঠা করেছেন। আপনি এখন যা বললেন তা কি মিস আন্নার ব্যবসায়িক দক্ষতাকে অস্বীকার করছে? তুমি এখনই চুপ করো। মিসেস আন্না, আমি মনে করি আপনি যে কারো চেয়ে নারীর শক্তি বুঝতে পারেন। আমরা আপনার সেরা ব্যবসায়িক অংশীদার হব। দেখছি তুমি অনেক গবেষণা করেছ, আমার পুনর্বিবাহের ব্যাপার জানো, এবং জানো কিউ পরিবারের পিছনের আসল শক্তি আমি। আমি তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করি। সহযোগিতায় আনন্দিত। সহযোগিতায় আনন্দিত। মিস গু, আমি আমার কথার জন্য ক্ষমা প্রার্থী। মিস আন্নার খাতিরে আমি তোমাকে ক্ষমা করলাম। এটাই তোমার পরিকল্পনা? এত তারা কেন? আবার আমাকে বিপদে ফেললে। যতটা বেহায়া হতে চাও তো তাই হবে। তখন গুশিগুন সকলের সামনে জামা কাপড় খুলে প্রস্তাব দেওয়ার কেলেঙ্কারি হবে তার গল্প। তাহলে আমাদের সহযোগিতায় আনন্দিত। সহযোগিতায় আনন্দিত। দুঃখিত সবাই, আমি একটু ক্লান্ত। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল চুক্তি সি করব। আমি আপনাদের বিদায় দিচ্ছি। দিদি, দিদি, অভিনন্দন কিউ গ্রুপ জয় করার জন্য। এবার দাদা খুশি হবে। ধন্যবাদ। অকারণে মিষ্টি কথা, নিশ্চয়ই কিছু চাওয়া আছে। দাদা এসেছেন, চলো একসাথে যাই। দাদা, অভিনন্দন একটু পরে উদযাপন করব, ঠিক আছে? ছোট মেয়ে, ঠিক আছো? কিন্তু মনে হচ্ছে মেইজিয়া বোন তোমাকে কিছু বলতে হবে। আমার পুরুষ চাই। মেইজিয়া, মেইজিয়া। মেজিয়া, তোমার কি হয়েছে? মেজিয়া, একটু সচেতন হও, হবে না? তুমি কি গ্রহ?
দাদা এই মদে সমস্যা আছে, এই মদ সে এখনই মেজিয়া বোনকে দিয়েছে। থামো সিকিউরিটি, তাকে আটকাও। মেজিয়া, দ্রুত মেজিয়াকে পাঠাও। আচ্ছা ঠিক আছে। এই গু মেজিয়া, গু ভাইদের এবং গু কিংয়ানের উপর প্রভাব খুব গভীর। কেন তুমি নো? আমি তোমাকে বলবো না। এখন পরবর্তী চাল চলার সময়। ভালো যে একটু খেয়েছি, এখন কিছু হয়নি। টের থতেন কখনোই এই ধরনের অজানা জিনিস খেও না। তুমি জানো? আমি জানি, কিন্তু তৃতীয় ভাই যদি এই বিষয়টি ছড়িয়ে পড়ে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। তুমি নিশ্চিন্ত থাকো, মিডিয়ার সাথে আমি কথা বলেছি, কেউ রিপোর্ট করবে না। কিন্তু অভিজাত পরিবার এবং গ্রুপের ভিতরে সবাই জেনে গেছে। এইভাবে অপ্রয়োজনীয় কথা এড়াতে এই কয়েকদিন তুমি বাইরে যেও না। কোম্পানিতে এক কাজ আছে। কোম্পানিতে আমি এবং শি জুন আছি। শি জুনের সাম্প্রতিক দক্ষতা সবাই দেখেছে। নিচে তুমি আবার আমার জন্য সুবিধা আদায় করেছ। কিনিয়ান, এইবারের ক্রেতার অবস্থা সম্পূর্ণ অপ্রত্যাশিত। তুমি মন খারাপ করো না। অবশ্যই না। টের থতেন দোবরে। সিস্টার, ইয়েস আই। তুমি ঠিক বলেছ, কি হয়েছে? খোদাই জান ব্রোটার, আমি ভয় পাচ্ছি। তুমি কি আমার সাথে থাকতে পারবে? এখানে অত মানুষ আছে, তুমি কি ভয় পাচ্ছ? আমি গু মেজিয়া বোনের দেখাশোনা করব। ডোডো ইখান ট্যাটেক রেফি। আই জুনিস রাইড শেয়া সাগল। চলো আমরা চলে যাই। এখন শুধু আমরা দুজন আছি। তুমি কি করতে চাও? ভিডিও রেকর্ড করতে চাইছো? তোমার এই ছোট্ট কৌশল আমি 800 বার অভিনয় করেছি। বোন, আমি কি কিছু ভুল করেছি যা তোমাকে বিজলা? তুমি কেন আমার সাথে এমন ব্যবহার করছো? নাটক বন্ধ করো। হৃদয়ের ভাষণ, খারাপ লোক এবং ড্রাগ দেওয়া। তুমি কি মনে কর আমি জানি না এগুলো সব তোমার কাজ? আপু তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, আর এতে আক্রান্ত আমি। কারণ আমি তোমার চেয়ে 1 লাখ গুণ স্মার্ট। এখন গু এবং কিয়াও পরিবারের সহযোগিতা পাকা হয়ে গেছে। দাদার ভাগ্য তুমি কেড়ে নিতে পারবে না। সে কিভাবে জানে? তুমি কি মনে কর আমি জানি না তুমি কি করতে চাও? বুদ্ধিমান হলে নিজেই চলে যাও, না হলে যদি আবার এমন হয় তাহলে এত সহজ হবে না। সত্যি অপদার্থ। তুমি তাকে বিষ দিয়েছ, কিন্তু শেষ পর্যন্ত নিজেই খেয়ে ফেলেছ। যদি জানতাম তুমি এক অকর্মা, তাহলে শুরুতে বাবা মা আমাকে পাঠিয়ে দিত। কারণ আপু তোমার কোনো ক্ষমতা নেই। গোপনে জন্ম তারিখও বয়সের সাথে মেলে না। আনমেজিয়া, তুমি বিষ দেওয়াতে ব্যর্থ হওয়ায় বরং সেই নচার মেয়েটি একটা কথা শুনিয়েছে। আকান গুমিং ইউয়ান ঘোষণা দিয়েছে আন পরিবারকে রাজধানীতে থাকতে দেবে না। এসব তোমার কারণে। এ আবার কি কথা? যদি আমি গু পরিবারে কঠোর পরিশ্রম না করতাম, তাহলে আন পরিবারের এই সমৃদ্ধি কোথায় থাক? তোমার কাজ হলো রক্ষা করা। আমাকে গু পরিবারের ভাগ্য শেষ করে দিতে দাও, তাহলে আন পরিবার একদিন শীর্ষ ধনী হবে, তোমাকে রক্ষা করবে। এটা কি অর্থ? আমাকে গুজি জুন সেই নচার চিনে ফেলেছে। সে জানতে পেরেছে আমি জুলাই মাসে গু পরিবারকে ধ্বংস করছি। কি
যদি সে গু ভাইদের বলে তুমি ইচ্ছাকৃতভাবে তাদের কাছে গিয়েছ পরিবারের ভাগ্য শুষে নেওয়ার জন্য, তাহলে তোমাকে তারা অবশ্যই বের করে দেবে। চিন্তা করো না, এখনো তার কোনো প্রমাণ নেই, তাই এর আগে তাকে মেরে ফেলতে হবে। কে পেছনে আমার নামে গালি দিচ্ছে, হয়তো ভালো খবর। ভালো খবর, অভিনন্দন হোস্ট সফলভাবে গুমিং ইওয়ানকে তার ডিজাইন স্টাইলে ফিরিয়ে এনেছে এবং গু ও কিও পরিবারের সহযোগিতা ঘটিয়েছে। আকান 10 সহস্র অর্জন পয়েন্ট পুরস্কার। অর্জন পয়েন্ট। অর্জন পয়েন্ট কি? স্ক্রিপ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ প্রপস বিনিময় করতে পারে, যেমন লাইফ ওয়াটার। 1 বছর আয়ু বাড়ায়, আর আছে বাধ্যতা পিল। যে এই পিল খাবে সে তোমার যে কোন কথা বিশ্বাস করবে। আমি সেই হোস্ট চাই। এই প্রপটি কি সত্যি একবার ব্যবহারযোগ্য? এর মেয়াদ মাত্র 1 দিন। এটা সব প্রপের মধ্যে সবচেয়ে খারাপ। আমার তো মনে হয় এটা এখানে সবচেয়ে ভালো। আর আগামীকাল অবশ্যই যাত্রা শুরু হবে। ছোট বোন, আজ বড় ভাই তোমাকে গ্রুপের প্রকল্পগুলো ঘুরিয়ে দেখাবে। এটা সম্পর্কে ধারণা নাও। ঠিক আছে। চলো। সিস্টেম, আমার সেই একবার ব্যবহারযোগ্য প্রক্রিয়া এক্সচেঞ্জ করো। একবার ব্যবহারযোগ্য প্রপটি সফলভাবে এক্সচেঞ্জ হয়েছে, কার্যকর শুরু হয়েছে। পরিষ্কারভাবে কাজটা সারো। এটাকে দুর্ঘটনা হিসেবে সাজাও। কাজ শেষ হলে তোমাকে 100 দেব, কোনো সমস্যা নেই। তারা খুব শীঘ্রই মারা যাবে। চলো। বিপদ এড়াও। কি হয়েছে? ভালো কর্মী হতে আমার প্রথম ধাপ হলো বেসিক শেখা, দাদা। ঠিক আছে। ভাগ্যিস তখন বাইরে যায়নি। কাউকে ডেকে মেরামত করাও। কেমন হলো? ভূগর্ভস্থ পাথরের ওয়াটারপ্রুফিং অবশ্যই ভালোভাবে করতে হবে। ড্রেনেজ পাইপ ফায়ার হাইড্রেন্ট থেকে পানি পড়ছে। আমারটা খুব তাড়াতাড়ি শেষ হবে, তুমি ফিরে গিয়ে একটু বিশ্রাম নাও। বিপদ। কিছু হয়নি তো? তোমরা কোথায় আঘাত পেয়েছো? তোমরা দুজন কিভাবে কাজ করছো? তাড়াতাড়ি কি নাও। ক্ষমা করো, ক্ষমা করো। আঘাত না পেয়েই ভালো, আগে ফিরে যাও। গেম শুরু। প্রথমে এক গ্লাস পানি খাও। আজকের দিনে অনেক দুর্ঘটনা হয়েছে, প্রথমে লিফট, তারপর কাজের জায়গা। কি হচ্ছে বুঝতেই পারছি না। এটা দেখে মনে হচ্ছে কেউ আমাকে কিয়োটোতে ফিরে দেখে আমাকে মেরে ফেলতে চায়। বস গু, আমি নেই, আমি জানি আমাকে দিয়ে খোঁজা হচ্ছে। আজকের মধ্যেই খুনিকে তা বের করতে হবে। আমাকে কি দুর্ঘটনা হিসেবে সাজাতে বলো? তুমি কেন কাউকে পানিতে বিষ দিতে পাঠিও? কি বিষ? গুছাই জুন এখনো মরেনি কেন? হ্যাঁ, ঠিক তাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আহ আহ যেও না। অদ্ভুত, এই গ্লাসের পানিতে বিষ ছিল। লাইফ সেভিং প্রপটি কেন স্তর করেনি? কারণ আমি নিজেই বিষ দিয়েছি।
মালিক নিজেই বিষ দিয়েছেন কেন? সত্যি কথা সরাসরি বললে সে বিশ্বাস করবে না, বরং তাকে একটি সুযোগ দিন, সে নিজেই খুঁজে দেখুক। যখন সে খুঁজে পাবে তখন বিশ্বাস করতে বাধ্য হবে। খুনি পাওয়া গেছে আর পেছনের ব্যক্তিকেও ধরে ফেলেছি। কে? আনমেজিং। সে তোমার উপর ক্ষুব্ধ ছিল, তাই আমার বডিগার্ডকে কিনে তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল। আমি তাকে জেলে পাঠিয়েছি। এখন থেকে গু পরিবার এবং আন পরিবারের মধ্যে শত্রুতা চলবে। আন মেই জিন তো নগণ্য চরিত্র। দাদা, তুমি আন পরিবারকে ভয় পাও না? একজন নবধনী, ভয়ের কি আছে? তাহলে এই আন পরিবার কিভাবে সম্পদশালী হলো? ওহ, একজন স্বতন্ত্র ব্যবসায়ী ছিল। আমাদের গু পরিবারের সাহায্য ছাড়া কিছুই না। আন এবং গু পরিবারের পুরানো ইতিহাস। তা নয় মেইজিয়া কোম্পানিতে আসার পর। আমি কি ভাবছি? মেইজিয়াকে সন্দেহ করছি? না, একদমই না, মেইজিয়া নয়। মেই জিয়া দাদার কথা বলছি। তোমরা তার সাথে কিভাবে পরিচিত হয়েছিলে? সেটা ছিল একটি তুষারপাতের দিন, তোমার চতুর্থ দাদা বাইরে গিয়েছিলেন। দরজার সামনে মেইজিয়াকে পেয়েছিলেন। তার গলায় তোমার মতো একটি জন্মদাগ ছিল। চতুর্থ দাদা ভেবেছিলেন তুমি, তাই তাকে নিয়ে এসেছিলেন। সে তুমি না হলেও চতুর্থ দাদা তাকে খুব ভালোবাসতেন। তোমরা তাকে দত্তক নিয়েছিলে। বুঝেছি। ঠিক গলা জন্মদাগ ছিল, আর ঠিক গু বাড়ির দরজায় হারিয়ে গিয়েছিল। দুনিয়ায় এত বড় কাকতালীয় ঘটনা হয় না। সম্ভবত এর পেছনের ব্যক্তি আমার এবং এই গু পরিবার সম্পর্কে ভালোভাবে জানে। দাদা, যে আমাকে অপহরণ করেছিল সে কি পাওয়া গেছে? সেই বছর তোমার জন্মদিনের পার্টির দিন অপহরণ করা হয়েছিল। অপহরণকারী তোমাকে নিয়ে মুক্তিপণ চায়নি, তবুও গায়েব হয়ে গেল। বাবা মা সব শক্তি নিয়োগ করেছিলেন, সব জায়গার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছিলেন, কিন্তু শুধু তোমাকে একা বের হতে দেখা গেছে, আর কাউকে না। বাবা মা এই ঘটনায় খুব কষ্ট পেয়েছিলেন, তাই ববিক ফথারি সোভার। আমি তো ফিরে এসেছি। আমি আর কাউকে তোমাকে কষ্ট দিতে দেব না। তোমার জন্য ব্যক্তিগত বডিগার্ড নিয়োগ করেছি, যতদিন না অপরাধী ধরা পড়ে। বাসগু, গাড়ি এবং বডিগার্ড প্রস্তুত। এখন কি বডবিবিকে বাড়ি পাঠাবেন? ঠিক আছে, তুমি প্রথমে ফিরে যাও, আমি এই বিশ্বাসটি পুরোপুরি তদন্ত করব। দাদা, তাহলে আমি এখন যাই। সিস্টেম সিস্টেম। যে লোকটি আমাকে অপহরণ করেছিল সে কে? ক্ষমা করবেন হোস্ট, আপনার বর্তমান অর্জন পেলেন সম্পূর্ণ গল্প বিনিময় করার জন্য যথেষ্ট নাই। নেশা করে দ্রুত আপনার চতুর্থ ভাই গেমিং এর আবার জিতুন, অর্জন পর্যন্ত অর্জন করুন। এত ঝামেলা। অন্যদের উপর নির্ভর করার চেয়ে নিজের উপর নির্ভর করা ভালো। অপহরণকারী অপহরণ করছে কিন্তু মুক্তিপণ চাইছে না, সে কি চায়? যদি না মূল হোস্টকে অপহরণ করা এবং গিমিজিয়াকে গিউ পরিবারে পাঠানো লোকেরা একই দল। বর, আমার জন্য একজনকে খুঁজে বের করুন। শুধু তামার জিনিস নয়, এবং গু পরিবারের সাথে খুব পরিচিত একজন। বদমিস, একজন গুরুত্বপূর্ণ অতিথি আপনাকে দেখতে এসেছেন। গুরুত্বপূর্ণ অতিথি? দেখি পুরুষ না মহিলা? আপনি নিচে গেলেই জানতে পারবেন। খিনটিং কি এসেছে? খিনটিং, তুমি এসেছো? তুমি এখানে কি করছো? শুনেছি তুমি বিষাক্ত হয়েছ, দেখি তুমি মরে গেছ কিনা। তোমার চামড়া চুলকাচ্ছে না? আমি তোমার জন্য কিছু বিষ এনেছি, হাসি মুখে মার না। কি ক্র্যাব রইসব বান এনেছো? সো না, তাহলে ভাল। আজ তোমার ভাগ্য ভালো, আমি ছোট হলুদ পিচ ফুল পছন্দ করি।
কে বলেছে ভাগ্য ভাল? আমি আগে থেকেই জানতাম। আহা, আমি কিছু দেখিনি আহা। কি এই ছেলে কি ছোটবেলা থেকেই আমার প্রতি? তুমি গতবার যে বলেছিলে আমি ছোটবেলায় তোমাকে ধর্ষণ করেছিলাম, কি এত বড় হয়ে গেছো, জল খেতেও কাশি? কিংয়েন দাদা, চিংয়েন, ওটাও এবং সব বানো আছে। আরে না যে, এটা ছাথেন এর জন্য প্রস্তুত। আমি তোমার জন্যও প্রস্তুত করেছি। খেনজেন দাদা, তুমি কি আমাকে আর ভালোবাস না? আরে না, তুমি তাড়া করবে না? এবার মাঝে একটু বেখেয়ালি হয়েছে। এখন কি করবো? বুকিং ইয়েন ও আমার পক্ষে নেই। এন মেসেন সব নষ্ট করে দিয়েছে। আমার ভালো দিন শেষ হয়েছে, চিন্তা করো না। সবকিছু এন মেসেন এর উপর চাপিয়ে দাও। গেস্টেন অভিযোগ করলেও গো পরিবারের ভাইরা তোমাকে সন্দেহ করবে না। শুধুমাত্র গো পরিবারের সৌভাগ্য শোষণ করতে থাকো। আমরা এখনো জি হব। আর আমার বড সমর্থন। দুজন শীঘ্রই ফিরে আসছে। সেই শৈশবের বাগদান কি হয়েছে? তুমি 5 বছর বয়সে আমাকে মাটিতে ফেলে মারতে, বলতে আমাকে তোমাকে বিয়ে করতেই হবে, না হলে মারতে থাকবে। বাবা মা এসেও কিছু করতে পারেনি, তাই আমাকে। আমি আগে এটা বললে তুমি বুঝতে। তুমি এটা বললে। দুঃখিত। শৈশবে তোমাকে ভয় দেখিয়েছি, তাহলে আমাদের শৈশবের বাগদান বাতিল করা যায়? বাতিল? তুমি বীজের প্রতিশ্রুতি খেলাছিলে নিচ, যেখানে ইচ্ছা তখন যাও, যেখানে ইচ্ছা তখন বাতিল করো। তুমি তো শুরুতে বলেছিলে বাগদান বাতিল করতে। আমি XMR এটা নিয়ে আমি খুবই দুঃখিত। আমি মনে করি এবারের অবস্থান খুবই। সিস্টেম, আমার চতুর্থ ভাই কেমন মানুষ? গেমিং এ হল গেমিজে এর প্রতি সবচেয়ে বিশ্বস্ত। গণেজি এর সব আদেশ মেনেছিলে। তাই তার সৌভাগ্য প্রথমে শেষ সীমায় পৌঁছেছে। ডাস্টন স্তোদ, এই শুধু শৌখিন হওয়ার অভিনয় মানে না। তোমার আগের অভিনয় এত খারাপ ছিল না। তোমাকে কি দেব? আমি তো তোমাকে বেশ বলছি। Is what a bit you into taken. তোমার স্বীকারোক্তির দরকার নেই। তুর্ত ভাই, তুমি শেষে ফিরে এলে। মাঝিয়ে ভাই তোমার জন্য উপহার এনেছে। ওটাও ডিওর গ্লোবাল লিমিটেড ব্যাগ। কি দেখোই, তুমি আমাকে মানতে চাও না, আমিও তোমাকে মানতে চাই না। তুমি মাঝিয়ে এর উপর মচ্ছি দিয়েছ। Awas ko kingender. Chola king din to babar harap. তুমি বলার সাহস ক্রয়। তুমি বোন হয়ে মাঝিয়েকে বাধা দিলে না। তার গুরুত্বপূর্ণ অবস্থা দেখে, চতুর্থ ভাই হাইজনও জানত না এই মধ্যে সমস্যা আছে। তুমি চুপ করো। আইপিপসুল গিরিস ম্যানিস্ট্রা সোজেট স্টার্টার ডালিফেন গুকিং ইয়ান। তোমাকে ভুল বুঝেছিলাম তৃতীয় ভাই। কে অসুখ বলছো? আমি কি ভুল বলেছি? সে ফিরে আসার পর থেকে গু পরিবারের শেয়ারের দাম ফেসে গেছে। আমি পুরস্কার পেতে ব্যর্থ হয়েছি। মেইজিজাও ওষুধ খেয়েছে। সব তারই দেশ। বড় ভাই, আমাদের তাকে এখনই বের করে দিতে হবে। হোস্ট ড্রেস ধরো। ঠিক আছে, আমি পরে করতে পারবো। তুমি কি অযৌক্তিক কথা বলছো? তোমার পুরস্কার জেতার ব্যর্থতা তোমার নিজের সমস্যা। বাড়ি ফিরে আমরা শক্তিশালী সহযোগিতা গড়ে তুলেছি। এখন কোম্পানির শেয়ার দাম সর্বোচ্চ সীমায়। আর আমি যেই পোশাক ডিজাইন করেছি তা আন্তর্জাতিক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। নিজের অক্ষমতা তার উপর চাপাচ্ছ তোমরা। নতুন মানুষ পেয়ে পুরানো মানুষ ভুলে গেছো। মেইজিজাকে আর ভালোবাসো না? ঠিক আছে, আমি তাকে নিয়ে যাচ্ছি। তুমি তাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার এত সময় কোথা থেকে? নাকি তার শক্তি শেষ হয়ে গেছে?
তুমি কি মারা গেছো? অশুভ মুখ, তুমি তো চাও আমি মরে যাই। পরীক্ষার মানুষ। ইহাত থেলি সে বিদেশে বড়াই করত, সাংবাদিকদের গালি দিত, পরিচালক আর বিচারকদের বুদ্ধিহীন বলত, পুরো শিল্পের প্রযোজকদের দেশটিও আসুই। কে বলেছে আমি বেকার? আমি কাল একটি অনুষ্ঠানে যাচ্ছি। তুমি তো অনুষ্ঠান ঘৃণা করো। তুমি কি বলেছিলে? ওটা তোমার মান কমায়। বড়াই করার কারণে সুনাম কমেছে। নোবলি টাইলস ওবার আলাদা। এবার আমি মেজিয়াকে তার প্রিয় অনুষ্ঠানে নিয়ে যাব। ভাই বোনের প্রেম, ভাই বোন আবার প্রেম? নিজের ভাই বোনকে নিয়ে অনুষ্ঠানে যাওয়া, অন্যদের ভাই বোনের সাথে প্রেম করা। চতুর্থ ভাই, এই অনুষ্ঠান দিয়ে তুমি আবার সুনাম অর্জন করবে। না, তলানিতে পৌঁছাবে। হোস্ট, এটা অজানা বিপদ, শুধু ভাগ্য নাই, জীবনও হারাতে পারে। আপনাকে তাকে বাঁচাতে হবে। মেজিজা, চলো আমরা যাই। একটু অপেক্ষা করো। তোমার সেই রিয়েলিটি শোতে আমাকে নিয়ে যেতেই হবে, না হলে চলবে না। একটু অপেক্ষা করো। তোমার সেই রিয়েলিটি শোতে আমাকে নিয়ে যেতেই হবে। না, আমি কেন তোমাকে নিয়ে যাব? তুমি তোমার নিজের বোনকে না নিয়ে কিভাবে তোমার ইমেজ ঠিক রাখবে? আরো বলো। আসলম কল বোন একসাথে শোতে গেলে তো আরো বেশি মজা হবে। আমি চাই না। আমি মনে করি আমার সমর্থন ছাড়া কিছুই হবে না। আমাদের মধ্যে তো বীজের কথা আছে। তুমি কিভাবে একটি লাভ শোতে যেতে পারো? এগুলো সব বড়দের রসিকতা ছিল। এই স্ট্রিমারকে হালকাভাবে নেওয়া যাবে না, সবাই আমাকে দেখছে। আমি রাজি নি, তুমি চুপ করো। এই বিষয়ে আমি রাজি। চতুর্থ, ছায়ান এবং মাঝিয়ের যত্ন নিও, নাহলে। তুমি কি ধরনের বোন? একদম একগুঁয়ে এবং অহংকারী। তাহলে আজ তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি কেমন একগুঁয়ে বোন। কাল দেখা হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো। খিংঠিং, তুমি এখানে কি করছো? আমার কুজিন আমাকে জোর করে নিয়ে এসেছে। তোমার কুজিন কে? সে আমি। সে সে তোমার কুজিন? দূরের সম্পর্কের কুজিন, সে জোর করে আমাকে নিয়ে এসেছে। বলেছে যদি আমি না আসি তাহলে তার সারা জীবনের সুখ নষ্ট হয়ে যাবে। সারা জীবনের সুখ? কি হয়েছে? তুমি লাভ শোতে যেতে পারো, আর আমি ফ্রি লাভ করতে পারবো না? তারা কিভাবে এখানে এলো? তারা কারা? যারা কিনা প্রান্তিক উপায় উপরে উঠেছে। ইনফ্লুয়েন্সার ডেকিং কিং অসংখ্য কালো ইতিহাস আছে। সে পুরুষ তারকাদের সাথে গুজব ছেড়াতে ভালোবাসে। শুনেছি যে পুরুষ তারকারা তার সাথে জড়িয়েছে, তারা হয় ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে, নয়তো আত্মহত্যা করেছে। সে তার ভাই। শুনেছি সে সবে জেল থেকে বেরিয়েছে, এমনকি সে এখনো লাভ শোতে আসতে পেরেছে। ডিচিং চিং। একটু পর আগের মতোই একটি শব্দ বলো। এটা গিমিজের পরিকল্পনা, তাই না? লুচিং কিং এবং গিমিনিকে একসাথে জড়িয়ে দিতে চায়, গিমিনির ক্যারিয়ার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে। চতুর্থ ভাই, আমরা একটু পর কিং কিং আপুর সাথে এক গ্রুপে যাব। সে বেশ ভালো ব্যবহারের মনে হচ্ছে। ঠিক আছে, মাঝি এদি পছন্দ করে তাহলে সমস্যা নেই। এখানে আমার কথা চলে। ঠিক আছে, তাহলে তোমার মিজিয়া বোনকে নিয়ে যাও। এই শুকরের সাথে ডেট করা। না, হবে না। মাঝেকে এই শুক্রের সাথে ডেট করতে দেওয়া যাবে না, কিন্তু ও
ওই বিষয়টি সে চতুর্থ ভাই, প্রেমের ভাই বোনে আপনাদের স্বাগত। এখন আমরা একটি রিলে গেমের মাধ্যমে ভাই বোনের মেলবন্ধন পরীক্ষা করব। শুধু টায়ারটি ঘাসের এক প্রান্ত থেকে ঘাসের অপর প্রান্তে টানতে হবে। ভাই বোন দুজন রিলে করে যাবে। প্রথমে শেষ প্রান্তে পৌঁছালেই যে যাকে মনে রাখবেন, প্রথম দুইজন বিজি এক দল, দ্বিতীয় ও চতুর্থ স্থান অধিকারীরা প্রাজিতে। স্বয়ংক্রিয়ভাবে আজ রাতের ডেটিং জুটি হবে। আপনারা কি হারতে চান নাকি জিততে চান? ঠিক আছে, সবাই প্রস্তুত হও। শুরু চেষ্টা করো। না, গিমিনি এবং ডুচেং কিংকে প্রথমে পৌঁছাতে হবে। মেজিয়া, আবার সমস্যা তৈরি করছো, তাই না? পা খুলে গেছে। গনিংজিয়ার বোনের সমস্যা হয়েছে। এখন গোথায় যান তার পরিবর্তে করবেন। গুমিংয়া গুমিংয়া কে গালি দিচ্ছ? চলে যাও। চতুর্থ ভাই, সব ঠিক আছে, আমরা বাড়ি যাই। গোথায় যান প্রথমে রাউন্ড সম্পন্ন করেছেন। চেষ্টা করো। খেলা শেষ, কর্মীরা ছাতা দিচ্ছেন। এখন আমি খেলার ফলাফল ঘোষণা করছি। ওই রাউন্ডের প্রথম স্থান অধিকারী হলেন বিখ্যাত ইয়েদেল। হ্যাঁ, এত জোর খুব বর্বর দেখাচ্ছে না। ছোটবেলায় কেউ ভালোবাসেনি, বাঁচার জন্য শক্তি বিক্রি করতে হয়েছিল। আপনার চোখের ভালো মেয়ে হতে পারিনি। দ্বিতীয় স্থান অধিকারী হলেন চতুর্থ দলের অতিথি। নিয়ম অনুযায়ী প্রথম দুইজন স্বয়ংক্রিয়ভাবে ডেটিং জুটি হবে। কিছু লোকের আত্মবিশ্বাস থাকা উচিত, যা আপনার নেয় তা চাইবেন না। তাহলে আমরা অন্য কারো সাথে ডেটিং করব। টাইটার্ন মিস, ওই পুরুষটি ভীতু ও শর্থুর। একেবারেই মানানসি নে। মনে হচ্ছে আপনি শুধু আমাকেই বেছে নিতে পারবেন। কে বলেছে শুধু আপনাকেই বেছে নিতে হবে? এটি লাইভ, আপনি কি করছেন? আমি আপনার দেবতা হতে পারি। এই ছেলের পথ ঠিক নেই। কেন ঠিক নেই? আমরা তৃতীয় স্থান অধিকারী। ইস্কেরান্ড প্রশাসনাসিতে ভিনক এবং কারণ ডাইকিউসে তোমরা দুজন ভাই আবার প্রতিযোগিতা করবে। হ্যাঁ, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। চতুর্থ ভাই, আমাদের সত্তার সাথে জিততে হবে। আমি আবার প্রতিযোগিতা করতে রাজি আছি। ঠিক আছে, সংখ্যাল ঘুরছে সংখ্যাগুরু, তাহলে আবার প্রতিযোগিতা করা যাক। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভাই বোন দুজন প্রস্তুত হন। একটু অপেক্ষা করো। তুমি তো প্রতিযোগিতা করছ না, এখানে কি করছ? দেখি এবার তুমি কেমন করো। প্রস্তুত, শুরু। আহ আহ সাপ তোমার জন্য বেবি, জ্যাকরে ঝামেলা করো না। আহ
অভিনন্দন, গুটিংয়ে প্রথম স্থান অর্জন করেছেন। ইউনশিয়া, তোমার এখনো ব্যথা করছে? সাফল্য এখনো আসেনি, আমাদের আরও চেষ্টা করতে হবে। প্রথম স্থানে গুমিংয়ে ভাইবোন এবং দ্বিতীয় স্থানে গুচিনিয়ান ভাইবোন সফলভাবে দল গঠন করেছেন। অন্য দুটি দল স্বয়ংক্রিয়ভাবে গঠিত হয়েছে। ঠিক আছে, এখন 4টি দলকে ভিলায় থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাতের খাবারের পরে স্বাধীনভাবে সময় কাটানো যাবে। চলো আমরা একসাথে তোমার অভিনীত চলচ্চিত্র দেখি। চিং চিং আপু, তুমিও আসো। হ্যাঁ হ্যাঁ, ওরাও। চতুর্থ ভাই, এটা কি অসাধারণ অভিনয়! ছিঃ, আমার মনে হয় সেই বিচারকদের দৃষ্টিভঙ্গি নেই। তাই নাকি? আপু, তোমার কি মানে, তুমি কি মনে কর চতুর্থ ভাই ভালো অভিনয় করেননি? এটা ভালো না নয়, এটা খুবই খারাপ। তুমি কি অভিনয় বোঝো? এটা কোথায় খারাপ? আমি তোমার অভিনীত নাটক দেখেছি। তুমি শুধু ক্যামেরার সামনে সুন্দর দেখানোর চেষ্টা কর, কখনো ক্যামেরার সামনে চরিত্রের সত্যিকারের আবেগ প্রকাশ করনি। আমার সবাইকে শুভ সন্ধ্যা। এরপর আমরা একে একে ডেটিং সেশন করব। আমরা উপরে 2টি কক্ষ প্রস্তুত করেছি যাতে সবাই একে একে ডেটিং করতে পারে। আমরা মোট জন, কিন্তু কেন শুধু 2টি কক্ষ? ভালো প্রশ্ন। আজ একটি সীমাবদ্ধ ডেটিং দিনের প্রতিযোগিতার ফলাফলের উপর ভিত্তি করে দল গঠন করা হয়েছে। বিজয়ী দলের ডেটিং শেষ হলে পরাজিত দলের ডেটিং হবে। আমরা ডেটিং করব আর তোমরা শুধু দেখবে। সেটা তো নেই, আমরা ঘরে সবাই জন্য ক্যামেরা রেখেছি। সমস্ত কর্মী সেরে যাবে। তারপর ঘরের নাইট লাইট সিগন্যাল হবে। কি নাইট লাইট এক গ্রুপ। সবাই যে শুভ রাত্রি কাটুক। এক এক ডেটিং। ঠিক আছে, মেশিন বন্ধ। সবাই 15 মিনিট বিশ্রাম নাও। 15 মিনিট পর গেম শুরু। স্যার ভাই, চলো আমরা বিশ্রাম নিই। তুমি যাও, আমি একা থাকতে চাই। হুম। তুমি কি সুন্দর। সরে যাও। গুমিস অত ঠান্ডা হয় না, চলো আমরা যোগাযোগ করি। ক্যামেরা তো বন্ধই আছে। সে বলেছে সেরে যেতে, আখনি সেরে যাও না। তোমার ওতে কি? 1 মাস আগে দক্ষিণ দরজার সেই কেস তোমার সাথে সম্পর্কিত নেয়? আবার ভিতরে যেতে চাও? হেই, সম্রাটকে জানাও, উচ্চ কর্মকর্তাকে জানাও। উচ্চ কর্মকর্তা দূর হও। হ্যাঁ ঠিক আছে, এখনই দূর হচ্ছি। আমি দেখলাম আজ রাতে তুমি খাওনি। ক্র্যাব রো মাংসের সুপের বান। হুম, বিশেষভাবে আমার জন্য তৈরি। কে বলেছে তোমার জন্য? কিংটুমও তো খায়নি। তাহলে আমি চাই না। বিশেষভাবে তৈরি না হলে আমার দরকার নেই, তুমি কিংটমকে দাও। কি তুমি? আমি ক্ষুধায় মরব, তবুও সেন্ট্রাল এয়ার কন্ডিশনার চাই না। তুমি কাকে বলছ সেন্ট্রাল এয়ার কন্ডিশনার? ঠিক আছে, তোমার জন্য তৈরি। খুশি? খাও না খাও। খুব খুশি না, ভালো নয়, খুবই খারাপ। গু সচেতন হো, গু থেকে দূরে থাকতে পারবে না। এই গুশিজুন স্তি অভিনয় করেনি। এই পর্যায়ে মূল্যায়ন। মানে 1 লাখ মিনিট নেই, কিন্তু সেই ইয়াং ইউবন সে আসলে স্বীকার করছে। এগুলো সব বাজে কথা। তাহলে কি শিজুনি ঠিক বলছে? মেই পরিবার সে স্তি। আমি কি ভাবছি? মেই পরিবার আমাকে অত পূজা করে, তারা আমাকে ক্ষতি করবে না। তুমি কি এতটাই সত্য মেনে নিতে পারছো না? কি সত্য? তুমি সেরে যাও, তোমার সাথে কথা বলতে চাই না। আমি যাব না, আজ আমি তোমাকে শেখাব অভিনয় কি। ওষুধ সব প্রস্তুত। একটু পরে তুমি সরাসরি তরমুজের উপর ছিটিয়ে দাও। একটু পরে এক এক ডেট তুমি এই মিররকে ধরে রাখো। তুমি গুডেস ফোয়েঙ্গের সাথে সরাসরি সেখানে গিয়ে লাইভ শো করো। আমি আর বসন্ত বাজু, তুমি বেশ কঠিন খেলছো।
তোমার এই ভালো ভাই গুমিং ইউয়ান জিয়াং ম্যান আমি চাই তারা তেল উল্টে দিক। তারা তোমার দেওয়া তরমুজ খাবে না, তাহলে কি করব? একবার ভুল রেস্তোরাঁয় হয়ে গেছে। নতুন সহকর্মী কি হয়েছে? তুমি তরমুজ খাবে? তুমি টাইজেন দিদি এবং চতুর্থ ভাইকে দিয়ে আসো, আমাকে আর জিনজেন ভাইকে দিতে হবে। বিজি দলের ডেট শুরু। তোমরা এখন নাইট লাইট নিয়ে উপরে যেতে পারো। কি হয়েছে? একটু মাথা ঘুরছে। আমার কেন একটু মাথা ঘুরছে? দ্রুত ডেট শেষ করে তাড়াতাড়ি ঘুমাও। আহা কেনিয়ান ভাই, তুমি আমাকে বাঁচাও। কি হয়েছে? আমার পেটে ব্যথা। আমি হাসপাতালে যাচ্ছি। ঠিক আছে, আমি এখন তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি তোমার সাথে যাব। আমি অপেক্ষা করছি। খারাপ খবর, বেজে সিং বোনের কিছু হয়েছে। কি? মারো না। আমার বোনের পায়ে মারলে আমি তোমাকে মেরে ফেলব। আর মারলে মানুষ মারা যাবে। এটা কি অবস্থা? এরা দুজন কেন? এটা তো পরিবারের গোপন কৌশল। গুনিংই এবং গজেনকে গোপনে ওষুধ খাওয়ানো হয়েছে। অন্ধকারের শোতে তাদের ভাই বোনকে জোর করে নেওয়ার চেষ্টা। ভাগ্য ভালো যে তারা রুম বদল করেছে, তাই বিপদ থেকে বেঁচে গেছে। আমি নিরপরাধ, আমি শুধু ভুল রুমে ঢুকেছি। তোমার বোনও তো রুমে ছিল না। একটি অপবাহীকে দোষারোপ করে রুমে ঢোকার অধিকার কি? যদি আমি আর আমার বোন রুম বদল না করতাম, এখন আমরা তোমার হাতে মারা যেতাম। এটা সব ভুল বোঝাবুঝি। রুমের ক্যামেরা স্পষ্টভাবে তোমাদের ভিতরে ঢোকার মুখ রেকর্ড করেছে। আমি পুলিশে খবর দিয়েছি। পুলিশকে বলো। না, এটা তোমাদের সমর্থন আমরা করিনি। হ্যাঁ, ওষুধ ও গেমি জিয়ের দোষ। আমি কিভাবে আমার নিজের ভাই বোনের ক্ষতি করব? আমার কি না? তুমি তো এমন কথা বলনি। তুমি ওদের এখনই নিয়ে যাও, ওরা ইচ্ছে করে সময় নষ্ট করছে। আমরা এমন নেই। চতুর্থ ভাই, তুমি আমাকে বিশ্বাস করবে, তাই না? আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি। চতুর্থ ভাই শিজুন কোথায়? শিজুনের বিষক্রিয়া আমার চেয়ে বেশি গুরুতর, তাকে আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হেডেক মেটলিয়াল হোয়াইট জেঙ্গাস অ্যান্ড্রেটেক গ্রোভিশনে ম্যারি ফর ইয়োকিং ফর হিম। আপনি হাসপাতালে যাও। সর্বশেষ খবর, ইজাহান জরুরি বিষ্ণু নিয়েছে। সত্যি কুমিং যে ভাই বোনের উপর অপরাধ করার চেষ্টা করেছে। সৌভাগ্য তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে, এখন পুলিশ গ্রেপ্তার করেছে, জানা গেছে। প্রেম ভাই বোন এই শোটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে। হ্যাঁ, তরমুজটা কোথা থেকে নিলে? বেশ মিষ্টি, এটা আমি নিইনি। এটা বাবা মা আমাকে দিয়েছে। তুমি কি বললে? কি হয়েছে? আর খেজো না। আহ, আমি বড় তারকা, শরীরের যত্ন নিতে হবে। কি হয়েছে? কেউ আমাকে ক্ষতি করতে চায়। তুমি আমাকে বিশ্বাস করো, আমার সাথে রুম বদল করো। পুলিশ ডাকতে হবে। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। অভিনন্দন, আপনি বিকিং এর যন্ত্র বন্ধ করতে সক্ষম হয়েছেন। গুমিংজিকে বাঁচানোর মিশন অর্ধেক সম্পন্ন হয়েছে। এখন বৃষ্টি শুরু হওয়া উচিত। তোমার অবস্থা কি একটু ভালো হয়েছে? আমি কি তোমাকে একটি ভালো হাসপাতালে নিয়ে যাব? আমি এখনই লোক পাঠাচ্ছি, সেরা ডাক্তার এখানেই আছে।
শিজুনের বিপদ কেটে গেছে আর দুদিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকলে বাড়ি যেতে পারবে সৌভাগ্যবশত স্ম্যাম তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে না হলে কল্পনাও করা যায় না দ্বিতীয় ভাই তুমি চিন্তা করো না, দেখো আমি ঠিক আছি। আবার সে এড়িয়ে গেল। দ্বিতীয় ভাই আরেকটা কথা, তুমি বিষের উৎস খুঁজে দেখেছো? তুমি যা খেও তরমুজ। ওই তরমুজ গুমেজিয়া আমাকে দিয়েছিল তোমাদের জন্য। আমি কিভাবে জানবো ওই তরমুজ ডুকিং কিং আমাকে দিয়েছে? আমিও জানি না, আর আমিও খেয়েছি। আমারও পেটে ব্যথা হয়েছে। বিশ্বাস না হলে কিংজান ভাইকে জিজ্ঞাসা করো। কিন্তু ডাক্তার বলেছেন তোমার কিছু হয়নি তোমরা তোমাদের নিজের বোন পেয়েছ, আমাকে আর দরকার নেই। লিজে, শিজুন আজকের জন্য ধন্যবাদ এবং আগে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি কাজ করব লিগে হ্যাঁ, এখনো গিমিজিয়া সম্পর্কে তার ধারণা ভাঙেনি। সত্যি থাইজন মিসেসকে ধন্যবাদ আমাদের মেনিউকে ঠিক পথ দেখিয়েছেন তাকে বিচারকদের কাছে ক্ষমা চাইতে বলেছেন ওই মুহূর্তেই স্ক্রিপ্ট রাইটার তাকে পাঠিয়েছে একটি বড় অ্যাপ এর স্ক্রিপ্ট এটা তো ভালো খবর, তুমি এখনই গিয়ে তাকে বলো না? অভিনন্দন হোস্ট, গেমিং একে বাঁচানোর মিশন সম্পন্ন হয়েছে। আমি বিশ্রাম নিতে চাই। ঠিক আছে আমরা এখন যাচ্ছি তুমি এখনো যাচ্ছ না? দুঃখিত সব আমার ভুল আমি তোমাকে রক্ষা করতে পারিনি ঘটনা ঘটার সময় তুমি তো ছিলে না, দুঃখিত বলার কিছু নেই। এটা তোমার ভুলই না। আমি বলছিলাম সেই সময় যদি সেই সময় আমার কারণে না হো তুমি অভীত হতেন না আজকের মতো ঘটনাও ঘট না তুমি কি বলছো? তোমার মানে সেই সময় আমার অপহরণ তোমার কারণেই হয়েছিল? এটা কিভাবে সম্ভব? তুমি তখন এত ছোট ছিলে। আমি সেই রাতের কথা মনে করি আমরা গো বাড়িতে তোমার জন্মদিন পালন করছিলাম আমি খেলার ছেলে তোমাকে বাগান থেকে বাইরে নিয়ে গিয়েছিলাম বড়দের দুনিয়া থেকে দূরে আমার তোমার সাথে থাকা উচিত ছিল কিন্তু কি আমি তখন খুব ছোট ছিলাম আমি লাই মায়ের লেয়ার কেক খেতে গিয়েছিলাম মুহূর্তের মাথায় রান্নাঘরে চলে গিয়েছিলাম তোমাকে একা রেখে গিয়েছিলাম না অতদিন ধরে আমার মনে জমে থাকা কথা আজ আমি ফাইনালি বললাম তুমি ইচ্ছা করতে পারো তোমাকে মেরে ফেলার চেয়ে তুমি আমার আজীবন দাস হয়ে থাকো। তাহলে রানীমা তুমি কি চাও? হ্যাঁ Awimtad niktamst franakulto to January waking shagenlu. এবং ক্রসিং এ সবচেয়ে লম্বা লাইনের ক্র্যাব সোপ বানস এবং সবচেয়ে নতুন বেক করা বিয়ার কুকিজ এবং ঠিক আছে আমি এখনই আছি তোমরা আমার জন্য অপেক্ষা করো হেই সিস্টেম, আমার মিশন শেষ। অ্যাচিভমেন্ট পয়েন্টস পেয়েছি কি? হ্যাঁ হোস্ট, আপনি যথেষ্ট অ্যাচিভমেন্ট পয়েন্টস পেয়েছেন। সেই সময়ের অপহরণের সত্যতা খুঁজে বের করতে পারবেন। সেই বছরের সত্য আমি ইতিমধ্যে সন্ধান পেয়েছি। আমার এখন একটি আরও গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি গুরুত্বপূর্ণ কাজ? গুমেজিয়া দাদা এবং তৃতীয় ভাইকে ধ্বংস করতে। চতুর্থ ভাইয়ের সমস্ত মিশন ব্যর্থ হয়েছে। তার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করতে হবে? দ্বিতীয় ভাইকে অজানা অবস্থায় আক্রমণ করতে। ঠিক আছে, আমাকে সিস্টেম থেকে সতর্ক থাকতে হবে। দ্রুত প্রপোজ সব খুলুন। আমি দেখতে চাই আর কি হাতের কাছে প্রপোজ আছে। তুকিং এই বেকারটাকে দ্রুত আমার জন্য সরিয়ে ফেল, যাতে সে আমাকে আবার রিপোর্ট না করে। চিন্তা করো না তারা ভাই বোন আর একটি শব্দ বলবে না দাদা তুমি আমাকে ভয় দেখিয়েছ। সবখানে তোমাকে খুঁজছি তুমি কাকে ফোন করছিলে আমি প্রাইভেট ডিটেকটিভকে ফোন করছিলাম, তোমরা সবাই আমাকে ছেড়ে দিয়েছ। আমি আমার জন্মদাতা পিতামাতাকে খুঁজতে যাচ্ছি। অবান্তর দ্বিতীয় দাদা কখন বলেছে তোমাকে ছেড়ে দিয়েছে শুনেছি তুমি পেট খারাপ করেছ একটু পর দ্বিতীয় দাদা তোমাকে চেক করবে আমি জানতাম দ্বিতীয় দাদা আমার জন্য সবচেয়ে ভালো। গুমিংলির আভিজাত্য ধ্বংস করতে সময় কম। রাইটওয়ে ইসিকুনার ব্রোডার ইমহাট্রেন ভোরকেন রেনিং তালি আয়। ডাংলাওয়ের জন্য অপারেশন প্রস্তুত করছি ডাংলাও, যিনি পা ফেললে গোবলিনরা কাঁপে। হ্যাঁ সেই বিশাল ব্যক্তিত্ব ওই দি তুমি বিশাল ব্যক্তিত্বের অপারেশন ব্যর্থ কর। কি হবে? আয় দ্বিতীয় দাদার এখানে বিশ্রাম নিতে আসা কত অস্বস্তিকর আমি অসুস্থ নেই, এত বাড়াবাড়ি কেন? দাদা এই ডাংলাওয়ের অপারেশন কি খুব কঠিন?
তোমার মতো দক্ষ ডাক্তারও এত প্রস্তুত। ওই অপারেশন সত্যি কঠিন, ওতে চীনা ও পশ্চিমা চিকিৎসার সমন্বয় প্রয়োজন। ওহ হ্যাঁ, তোমাকে একটা দেখাব না। ওই সে সুই প্রস্তুত করতে আমি পুরো 1 মাস সময় ব্যয় করেছি। নির্দিষ্ট সার্গের সার্ভার। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সুই, এটি অপারেশনের খরচ নির্ধারণ করে। অপারেশন কেন? থাইমেডিজান টাইমিস্টেন ও টিক্লাকোয়ারিউনিং উইজনিসেন্ট সারা সাউই ব্রটার। ভালো শ্রেণীবিদ। আর অ্যাপেলো মিডিয়াম ক্যানপি অপোমেন্টেড 10। ডাংলাওয়ের অপারেশন বিষয়ে রিপোর্টিং বিভাগকে জানাও। শুধু অপমানের জন্য অপেক্ষা কর। আমার প্লিজ দ্বিতীয় দাদা। হ্যালো, আমি ডাক্তার গু। আগামীকালের অপারেশনের জন্য সূচের ব্যাগ প্রয়োজন। ওহ, তুমি কি আবর্জনা ফেলতে পারো? গন্ধ অসহায়। এ কি? নার্স, আমার ভাই অফিসে আছে। ডাক্তার গো অফিসে নেই, তিনি ভাঙ্গম ওয়ার্ডে পরীক্ষা করতে গেছেন। ওয়ার্ডে? ধন্যবাদ, কোনো সমস্যা নেই। যাক, আগামীকাল আবার ভাইকে খুঁজব। ডাক্তার, এই অপারেশন নিয়ে আপনার আত্মবিশ্বাস আছে? ডাক্তার গু, এই অপারেশন সম্পর্কে আপনার কি বলার আছে? ওই সাংবাদিকরা কি করছে জানি না, মনে হয় আপনার অপারেশনের সাফল্য নিয়ে রিপোর্ট করতে এসেছে। আমার দরকার নেই মিস্টার গু, আমার বাবার জীবন আপনার হাতে। ভালবাসার খরচ, ডেং পরিবারের কথা অন্য অর্থ। আজকের অপারেশন কোনোভাবেই ব্যর্থ হতে পারে না, বুঝেছেন? হ্যালো, এই অপারেশনটি পরিবারের সদস্যদের জন্য সম্পূর্ণ করা। আপনি পর্যবেক্ষণ উইন্ডো থেকে অপারেশন রুমের সবকিছু দেখতে পারবেন। এই দিকে আসুন। কি হয়েছে? ভালো নাটক এখনই শুরু হতে চলেছে। মনে হচ্ছে প্রচুর রক্তপাত হচ্ছে। প্রচুর রক্তপাত? কিভাবে? গুমিংলি, তুমি কি করো? আমার বাবাকে মারতে চাও? তোমার ভিতরে যেতে পারবে না। গুমিংলির জীবন নিতে হবে, সরে যাও। নড়বে না। তুমি কে? আমি গু মিংলির ছোট বোন। ডাইং সেলোয়াথেটিক্যাল মিউমেন্টের অফ ইরামেশন এবং অ্যাকরম্যাশ। তোমার বাবাকে মেরে ফেলবে। দিদি সাইকমন্ডোব্রটার নির্দিষ্ট হটিমেটে টুকটেরিং বলে যদি অপারেশন চলতে থাকে এটি আরো বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, বাবাকে গুমিংলির হাতে মরতে দেয়া যাবে না। যাও, একটু অপেক্ষা করো। আমি পুরো গল্পের জামিন দিচ্ছি, অপারেশন চলতে থাকবে। জেডাং যদি ডারগন ডানুং সেলো সম্পূর্ণ সম্পর্কিত তালিপির জন্য ঋষাব। ঠিক আছে, আমি ভিতরে যাব না। বাবার যদি সামান্যতম কিছু হয়, আমি তোমার পুরো গল্পকে ধ্বংস করে দেব। মোর্ক, তুমি এখনো জানো না গুমিংনি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। গুশিজুন, তুমি নিজের হাতে পুরো ডু পরিবারকে ধ্বংস করেছ। এটা আমার দোষ না। ডাক্তার গু, বাড়ি থেকে চিঠি এসেছে। তুমি দ্রুত বল, বাবাকে কি করেছ? ডাক্তার গু, তুমি কি তাকে মেরে ফেলেছ? ডাক্তার গু, দয়া করে এই অপারেশন দুর্ঘটনা সম্পর্কে স্পষ্টভাবে উত্তর দিন। ওয়াও, ভাল, আটকে আটকে কথা বলছো। বুঝি দাদুকে মেরে ফেলেছ? তোমার প্রাণ নেব। তুমি কি করো? কি করো? তোমার নিজের বোনই তো বলেছে দাদুর যদি কিছু হয় পুরো প্যালেস পরিবার কবর দেওয়া হবে। এসো, হাত লাগাও, দেখি কে হাত লাগায়। বাবা, আপনি ঠিক আছেন? ডাক্তার গুয়ের জাদুকরি হাতের কারণে
আমি অবশ্যই ঠিক আছি, কিন্তু অস্ত্রোপচারের সময় সত্যিই কিছু সমস্যা হয়েছিল। তবে সামগ্রিকভাবে ওই অস্ত্রোপচার খুব সফল হয়েছে। এখনও দাঁড়িয়ে আয়, ডাক্তার গুয়ের কাছে ক্ষমা চাও। ডাক্তার গু, আমি আগেই বেপ্রজা ছিলাম, সত্যিই আপনার কাছে ক্ষমা চাইছি। মারধর যা ইচ্ছে করো, সব শুনবো। আপনি আমার বাবাকে বাঁচিয়েছেন, ধন্যবাদ। ওরকম করতে হবে না। এটা তো আমারই দায়িত্বের কাজ। দেখেছ, এটাই আসলে ডাক্তার। এখনই খবর দাও। ডাক্তার গু, না না, ধন্যবাদ তোমার বাবার জন্য। ঠিক আছে, তুমি তাকে বিশ্রাম নিতে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও। কিভাবে সম্ভব? অস্ত্রোপচার কিভাবে সফল হতে পারে? আমি তো স্পষ্টভাবে 2টি সোনার সুই ভেঙে দিয়েছি। না, তুমি কি বাজে কথা বলছো? একটু দাঁড়াও, এটা কি আমার ভাইয়ের জিনিস? হ্যাঁ, এটা ডাক্তার গুয়ের আগামীকালের অস্ত্রোপচারে ব্যবহৃত রূপার সুই। আমি এখন এগুলো জীবাণুমুক্ত করতে যাচ্ছি। আমি দেখতে পারি? হ্যাঁ, নাও। ওহ, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি সোনার সুই কোথায় গেল? সেটাই কি? হ্যাঁ, হ্যাঁ, এগুলো কিভাবে এমন হয়ে গেল? আগামীকালই অস্ত্রোপচার। কি করব? আমার কাছে দাও, আমি নিয়ে যাব। আমাকে দাও। ঠিক আছে, তাহলে। সিস্টেম পুনরুদ্ধার সরঞ্জাম বিনিময় করো। সোনার সুই পুনরুদ্ধার করো। দুর্বল মানুষ জানে না যদি না সে নিজে করে। দ্বিতীয় ভাইদের অফিসে শুধু সার্ভেইল্যান্স ক্যামেরা। তুমি মিথ্যা বলছো, আমি স্পষ্টভাবে পরীক্ষা করেছি। তুমি এটা স্বীকার করছো যে তুমিই করেছো, না? তোমার কাছে কোনো প্রমাণ নেই। আমার কিভাবে প্রমাণ নেই? তুমি নিজের মুখে বলেছ। দ্বিতীয় ভাই, তুমি শুনেছ তো? ওই জিজা, সাইকমন্ড ব্রোটার সিকোনা ট্রোটার আই ওয়াজ রন। ইষ্টদ্রিকভাবে এব্বা ইব্রোপার্ট ওয়াট ডিড ইট। তুমি কেন এটা করেছ? দাদা, তুমি আমার কাছে কোনো অপরাধ করনি। হ্যাঁ, আমি ডেঙ্গলার ছেলের সাথে সমস্যায় ছিলাম। আমি মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়েছিলাম। তুমি কি ডেং লাওর সাথে সমস্যায় নাকি দাদার সাথে সমস্যায়? অবশ্যই ডেংলাও। দাদা, অস্ত্রোপচারের আগেই আমি তোমাকে সতর্ক করতে চেয়েছিলাম, কিন্তু তখন আর সময় ছিল না। দাদা, আমি ভুল করেছি, আমি দুঃখিত। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে ক্ষমা করে দাও। দাদা, তুমি ফিরে গিয়ে ভালো করে নিজেকে সংশোধন করো, ঘরে থেকে নিজের ভুলগুলো ভেবে দেখো। ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। আমি ফিরে গিয়ে নিশ্চয়ই শান্তভাবে ঘরে থেকে নিজের ভুলগুলো ভেবে দেখব। তুমি দ্রুত উঠে পড়ো, অত মানুষের সামনে এটা কি শোভন দেখাচ্ছে? ঠিক আছে, আমি এখনই ফিরে যাচ্ছি। দাদা, তুমি এভাবেই তাকে ছেড়ে দিলে? সে তো শেষ পর্যন্ত আমাদের বোন, তাকে আরেকটি সুযোগ দাও। তুমিও তাড়াতাড়ি বিশ্রাম নাও। গু পরিবারের ভাইয়েরা গুবেই পরিবারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে খুবই ভালো। যদি পরিবার তারা আবার গুবেই পরিবারের কয়েকটা কথায় প্রভাবিত হয়ে যায়, তাহলে আমার কাজ কখন শেষ হবে? না, অবশ্যই কোনো উপায় বের করতে হবে যেন ইউ জিংকে সম্পূর্ণরূপে ধ্বংস করা যায়। জুন, দেখো, গতবার তুমি আমাকে মিথ্যা বিশ্বাসীদের বিষয়ে তদন্ত করতে বলেছিলে, তার ফলাফল এসেছে। যেহেতু এটা, আমি একটা উপায় খুঁজে বের করব। চুপ কর, 2 দিন পরেই তোমার 20তম জন্মদিন, তুমি কিভাবে কাটাতে চাও? আমি এত বড় হয়ে গেছি, আর জন্মদিন কিসের? অবশ্যই পালন করতে হবে, 22টি হোক না কেন, তুমি তো আমাদের বোনই রয়েও। ঠিক বলে, তাছাড়া এটা তো গু পরিবারে ফিরে আসার পর তোমার প্রথম জন্মদিন। সেই সময় দ্বিতীয় ভাই তোমার জন্য সবচেয়ে সুন্দর একটি পোশাক ডিজাইন করবে। আমি ইতিমধ্যে চলচ্চিত্র দল থেকে ছুটি নিয়েছি। তোমার জন্মদিনের দিনটা সম্পূর্ণভাবে আমাদের ছোট রাজকুমারীর জন্য। না হলে এভাবে করো, আমরা সেই জুনের জন্য একটি জমকালো জন্মদিনের পার্টির আয়োজন করি, কেমন? হ্যাঁ, আমি 2 হাত তুলে সমর্থন করি। সেই সময় আমি শিজুনকে পুরো বিশ্বের সবচেয়ে সুন্দর করে তুলব। তোমার কি মনে হয়? ভাইদের যা বলবে তাই শুনুন।
কিছুটা অসুস্থ বোধ করছি। মেজিয়া কি হয়েছে? সম্ভবত মন খারাপ করেছে। মা হো গেটে লোয়ার। এখন কোন সময় তুমি এখনো উদ্বিগ্ন হচ্ছে না? সেই সময় সেই মহান ব্যক্তি বলেছিলেন, শুধুমাত্র গুশি জুন গু পরিবারে ফিরে এসে 24 বছর পার করলে তখন সে আর গু পরিবারের সাথে তার চুক্তি কেড়ে নিতে পারবে না। না, সে 24 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারবে না। চিন্তা করো না, আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি। তাড়াতাড়ি করো, তার কয়েকদিন পরেই জন্মদিন, তার আগামীকালই মৃত্যু হতে হবে। আমরা আগে অফিসে যাচ্ছি, তুমি বাসায় ভালো করে বিশ্রাম নাও। তোমরা সাবধানে থাকো, রাস্তায় ধীরে চলো। মিস কেউ উপহার পাঠিয়েছে। ধন্যবাদ। ভাবিনি যে সেই আমাকে অপহরণ করেছিল। মিস, আপনি আমার তৈরি কেক টেস্ট করুন। ঠিক আছে। ধন্যবাদ লিউমা, আমি মনে করি যে বছর আমি অপহৃত হয়েছিলাম সেই বছরই আমার জন্মদিন ছিল। আপনি যেন কিমিজানকেও একই রকমের একটি কেক তৈরি করেছিলেন। আহ, কিংজন ছেলে, সে আমার তৈরি কেক খুব পছন্দ করে। সেই তুমি। ইমগু কিমিজান বাগানের ক্যামেরা আগেই নষ্ট করে দিয়েছিল, তাই অপহরণকারীরা আমাকে সহজেই অপহরণ করতে পেরেছিল। তুমি এই অপহরণের পরিকল্পনা করেছিলে খুবই নিখুঁতভাবে। ওহ মিস, এমন কথা বলবেন না। আমি আপনাকে কিভাবে অপহরণ করতে পারি? তুমি তোমাদের আন পরিবারকে, তোমার 2 মেয়েকে এগিয়ে নিতে চেয়েছিলে। তুমি তোমার ছোট মেয়ে আন মেশিনকে দিয়ে আমার সবকিছু চুরি করিয়েছিলে। আমাদের গু পরিবারের সব টাকা নিয়ে গিয়েছিলে। তখনই তোমাদের আন পরিবার উন্নতি করতে পারবে। তুমিও তখন সাধারণ মানুষ থেকে ধনী মহিলা হয়ে যাবে। আমি ঠিক বলছি না? তুমি সব জানো। কিন্তু হা হা হা, এখন খুব দেরি হয়ে গেছে। আমাকে বিষ দিয়েছে। হু, আমি ভাবিনি তুমি এত বোকা হবে। মা, তুমি তো সত্যিই দক্ষ। 1 বছর লুকিয়ে থাকতে পেরেছ। গু দম্পতিকে মেরে ফেলার জন্যই তো। তোমাকে গু পরিবারে পাঠানোর জন্য। গু পরিবারকে সম্পূর্ণভাবে হাত না করা পর্যন্ত আমি আমার পরিচয় প্রকাশ করব না। তুমি আমার বাবা মাকে হত্যা করেছ। হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকো। মরার সময় খুব কষ্ট পেয়েছিল, হা হা হা। আমি তোমাকে মেরে ফেলব। আমি মেরে ফেলব। আমি মনে করি তোমার সেই সুযোগ হবে না। সেই বছর তোমাকে অপহরণ করতে গিয়ে কিছু সমস্যা হয়েছিল, তোমাকে মেরে ফেলতে পারিনি। কিন্তু আজ আমি তোমাকে ছাড়ব না। তোমার ভাইরা তোমাকে ছাড়বে না, তুমি পালাতে পারবে না। তাই লিউমা মৃত্যুর ভান করবে। তখন তাদের বলবে, তোমাকে মেরে ফেলতে দেখে তোমার প্রতিশোধ নিতে গিয়ে সে দুর্ঘটনায় মারা গেছে। হা হা হা, তোমার সেই বোকা ভাইরা। তুমি কি মনে করো তারা আর তদন্ত করবে? তখন আমি তোমার প্রতিশোধ নিয়েছি বলে তারা আমাকে আরো ভালোবাসবে। তোমার জন্য যে ভালোবাসা ছিল তা সব আমাকে দেবে। তখন গু পরিবারের সব চুক্তি আমার হবে। তুমি কিভাবে সত্যিই ভেবেছিলাম আমি তোমার জিনিস খাব। একসাথে যাই, চলো। আমাদের পরিবারের ট্র্যাজেডি তোমাদের কারণেই হয়েছে। তুমি আমার বাবা মাকে মেরেছ। বাচ্চা আমার ছোট বোন। আমি তোমাদের নাকে পাঠাব। 4 ভাই, 4 ভাই, তুমি আমার কথা শোনো, আমি কাউকে চিনি না। তুমি কে?
আমি সত্যি আসলেই নিজের বোনকে অবহেলা করেছি। সমস্ত ভালোবাসা তোমার মতো শত্রুকে দিয়েছি। আমি ভুল বুঝেছি, আমি তোমাদের কাছে অনুরোধ করছি 1 বছর ধরে। কোনো কৃতিত্ব নেই কিন্তু কষ্ট করেছি। और आप ছোট্ট ব্লিং মে পলিসিওইল বিহের শুন, আমি তোমাদের রক্তের বদলা নেব। Die Grono onte neferen die Liwil and Rensi compupetli. চার ভাই। ছোর বোন, সত্যি দুঃখিত। আমি খুবই খারাপ। তুমি আমাকে মারো। কি করছো? মারো, তুমি কি ক্রয়? খারাপ খারাপ। তুমি আমাকে মারো। কি করছো তুমি? আমাকে মারছো? তুমি কি করছো? আমি মূর্খ ছিলাম, হাসপাতালে থাকতেই আমার বুঝে নেওয়া উচিত ছিল, না হলে তোমাকে বিপদে ফেলতাম না। আগে তৃতীয় ভাই ভুল করেছিল, তৃতীয় ভাই আগে তোমাকে কমজেতন নিত। সব বড় ভাইয়ের ভুল সময় মতো বুঝতে না পারায় তোমাকে কষ্ট দিয়েছে। সবসময়। আমাদের অবশ্যই বুঝতে হবে। আমরা সবচেয়ে বড় জন্মদিনের পার্টি করব। ডিজিংয়ের সব ভাগ্যবানদের আমন্ত্রণ করব তোমার জন্মদিন উদযাপন করতে। এই গু পরিবারের বড় মেয়ের আমন্ত্রণপত্র পাওয়া সহজ নয়। ভূষণ ও ভাইয়েরা পুরো শহরের নামী লোকদের আমন্ত্রণ করেছে বড় মেয়ের জন্মদিন উদযাপন করতে। এই বড় মেয়ে 2 বছর বাইরে ছিল, অবশেষে কষ্টের শেষ হয়েছে। জায়াক্সিও শুভ জন্মদিন, শুভ জন্মদিন। জাইজান, আমি এখানে ফিরে এসেছি। পুরানো বেইজিংয়ের সেই জায়গার চেয়ে এখানে রাতের অন্ধকারে পুড়ে থাকা ভাল দেখাচ্ছে। গুইংহো নো, তুমি তো এইমাত্র শুয়ে পড়েছিলে। টাইম ট্রাভেল করেছ নাকি? এখন তো স্ট্রং ফিমেল লিডের যুগ। নারীদের ভাগ্য নারীরাই নিয়ন্ত্রণ করে। তোমার স্ক্রিপ্টটা একদম পুরনো। সব গিয়ে তুলে এসো।